बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই বইটার দুইটা সেকশন শেষ করছি, একটা ছিল তাকফির, একটা ছিল তাবদি, মানে কাউকে বিদাতি বলে করা, কাউকে প্রথমটা হলো কাউকে কাফির প্রতীয়মান করা বা ফতোয়া দেওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে কাউকে বিদাতি বলে করা, ব্র্যান্ড করা, সেটার ভয়ঙ্কর দিকগুলো বা সেটার কষণগুলো আমরা পড়ছি। আজকে আমরা অন্য একটা জিনিস পড়বো, এটা অ্যাডিশনাল একটা জুড়ে দিয়েছেন উনি, মানে অ্যাডিশনাল একটা ব্যাপার, যেটা হচ্ছে যে যারা তাফজির বলতেছেন, তাফজির কথাটার মানে হচ্ছে এখানে যেটা বলতেছেন যে যারা সরকারের এগেনস্টে বা ইসলামের বিধানের এগেনস্টে বিদ্রোহ করেন এবং যারা বোমাবাজি করেন, সোজা কথা সন্ত্রাস বা টেরোরিজম বা টেরোরিস্ট যাদেরকে বলা হয়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কী বললো সেটাতে আমাদের আসে যায় না। আমরা এখানে একটা বড় বই শেষ করছি আগে, যে রিলিজিয়াস এক্সট্রিমিজমের উপর বড় বই, সেখানে আমাদের নিজস্ব ডেফিনেশন আছে, আমরা কোনটাকেই বলি, আমরা কোনটাকে চরমপন্থা বলি বা বলবো, সেটা আমাদের নিজস্ব ডেফিনেশন আছে এবং সেই অনুযায়ী আমরা এখানে সেই অনুযায়ী কথা বলতেছেন উনি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথায় কথা বলতেছেন না। তো যাই হোক, উনি বলতেছেন যে there is no doubt that the availability of safety is an urgent necessity। যে কোনো জায়গায় নিরাপত্তা বা সেটা খুব প্রায়োরিটির একটা ব্যাপার। এটা উনি বলবেন, বলে দেখাবেন যে মানে সেই সেফটিকে যারা বিঘ্নিত করে তাদের স্ট্যাটাসটা কি। যে জন্য আমরা জানেন আইসিডিতে অলমোস্ট ফ্রম দ্য বিগিনিং বা কিছুদিন পর থেকেই, আইসিডি হওয়ার কিছুদিন পর থেকে আমরা কিন্তু যেটা বুঝছি যে প্রচলিত ইসলামিক রাজনীতি যেটাকে বলে বা মিছিল, মিটিং, জ্বালাও পোড়াও ইত্যাদি জিনিসগুলো ইসলাম একদমই অ্যালাউ করে না। এগুলোরও প্রসিডিউর আছে। আপনার যদি একটা দেশে থাকেন, যে দেশে আপনি রাষ্ট্রযন্ত্রকে পছন্দ না করেন, অথবা দেশটা আপনি যদি একটা বিধর্মীর দেশে থাকেন, অথবা আপনার দেশটা বিধর্মীরা দখল করে নেয়, মঙ্গলরা যেরকম একসময় বাগদাদি করে নিয়েছিল, প্রত্যেকটা সিচুয়েশনে করণীয় কী, ওয়ালাইকুম প্রত্যেকটা সিচুয়েশনে কী করণীয় সেটার ইসলামের ফিক আছে, ইসলামের বিধান আছে এবং সেই বিধানের ভিতরে থাকতে হবে। আমি আরেকটা জিনিস বলি যে অনেক সময় প্রবলেমটা হয়তো আপনি যেমন বুঝতেছেন, আমি তেমন বুঝতেছি, সবাই বুঝতেছে, কিন্তু সলিউশনটা থেকে সমস্যা হয়ে যায়। সলিউশনটা কিন্তু আলাদা আলাদা। ইসলামের সলিউশনটা একরকম, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সলিউশনটা একরকম, বা আরেক জায়গার সলিউশনটা আরেক রকম, কোথাও মানে এটা ওয়ার্ল্ড ভিউর উপর ডিপেন্ড করে। আমাদের সলিউশনের ভিতরে বিশেষ করে যে মারামারি, কাটাকাটি, ফিতনা যেটাকে আমরা বলি, বা গৃহযুদ্ধ বা এই ধরনের জিনিসগুলো একেবারেই টলারেট করা হয় না, বা এগুলো জিনিসগুলো হবে মতো যেখানে পসিবিলিটি থাকে সেই সলিউশনটা কখনোই করা হয় না। আমরা দেখবো এটা পড়তে, একটু সামনে গিয়ে দেখবো। তখন বলতেছেন যে হিউম্যানিটি ইজ ইন গ্রেটার নিড অফ ইট মোর দ্যান দেয়ার নিড ফর ফুড অ্যান্ড ড্রিঙ্ক। খাদ্য এবং পানীয়র যত দরকার, তার চেয়ে বেশি দরকার হচ্ছে একটা স্টেবল সিচুয়েশন বা নিরাপত্তা বা নিরাপদ অবস্থার দরকার। এখানে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়ে কিন্তু খাবারের কথাটা সেকেন্ড বলছেন, আগে বলছেন নিরাপত্তা বা একটা সমাজ, স্টেবল সমাজ, যেখানে মানুষে ভালোবাসা থাকবে, হানাহানি কাটাকাটি থাকবে না, সেরকম এক্স্যাক্টলি যা মানে এটা ট্রান্সলেশন যেটা দেওয়া আছে আমি পড়ি। সো ফিল সাম হার্টস অ্যামং মেন উইথ লাভ টুয়ার্ডস দেম, মানে তার পরবর্তীতে যাদের রেখে যাবেন, তার যে বংশধর, তাদের জন্য তাদের মনে যেন ভালোবাসা থাকে তাদের জন্য, মানুষের ভিতরে। অ্যান্ড ও আল্লাহ প্রোভাইড দেম উইথ ফ্রুটস সো দ্যাট দে মে গিভ থ্যাঙ্কস, এবং তাদেরকে ফলাদি ইত্যাদি দিয়ে প্রভিশন বা রিজিক দেওয়ার কথা বলছেন। সো এটা একটা হিসাবে বলতেছেন। আরও এখানে বলবেন যে আপনার আরও দলিল দিবেন, যেখানে সেফটি সিকিউরিটিটা প্রায়োরিটি নেবে ইসের উপরে, আপনার অন্যান্য অনেক জিনিসের উপরে, যেগুলোকে আমরা যেগুলোকে প্রায়োরিটি মনে করি তার উপরে নেবে আর কি। আচ্ছা, এই জন্যই দেখবেন যে অনেক সময়
আমরা যেখানে আশা করি যে একজন আলেম বা একজন বড় স্কলার রিয়েক্ট করবেন, সেখানে কিন্তু ওরা রিয়েক্ট করতেছেন না। যাতে সেই রিয়াকশান থেকে ধরেন আজকে যদি সৌদি আরব, কথার কথা, সৌদি আরব কিন্তু যারা গেছেন তারা জানেন যে মোটামুটিভাবে একটা খুবই স্টেবল একটা দেশ, মানে তাদের মানুষের জন্য। এই যে বাইরে থেকে আমরা যেগুলো শুনি কি খাসগি মারা গেছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, কত কিছু এখানে, কত পলিটিক্স না সৌদি আরব নিয়ে, ওখানে কিন্তু এগুলোর কোনো কোনো ব্যাপারই নেই, কোনো ফিলিংই নেই। আপনাকে হয়তো কেউ কারো জিজ্ঞেস করলে তো সে জিজ্ঞেস করবে যে কী হয়েছিল, মানে বা কোথায়, মানে এরকম একটা ব্যাপার। খুবই খুবই সেফ, খুবই কাম একটা দেশ, এবং খুব কি বলবো, মানে যে যার মতো করতেছে ধর্মকর্ম, নামাজের ওয়াক্তের, যারা একটু বিশেষ করে মক্কা মদিনা, বাইরেও তো সৌদি আরব আছে, মক্কা মদিনা তো আমরা যাই শুধু ওইটুকু দেখি, তার বাইরে যেটা আছে যে নামাজকে কেন্দ্র করে জীবনটা ঘুরতেছে, এবং মানুষ কনসাস, কিন্তু আমাদের মতো এত ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে বা এই নিয়ে এত ভাবিত না তারা। এমনকি এই যে মেয়েটা পালায় গেছে, কি নাম, ওই যে রাহাফ না ওর নাম, রাহাফ আল কোনুন, ওই যে কানাডায় চলে গেছে একটা মেয়ে, হ্যাঁ, ওইখান থেকে ব্যাংকক থেকে তারপর ওদের কানাডায় গেছে। এই ঘটনার সম্বন্ধে কেউ ভাবিতও না, কেউ জানেও না, কোনো উত্তেজনা নাই ওখানে। গভর্নমেন্ট কি আনসার দিয়েছে জানেন? একটা ফ্যামিলি ম্যাটার, এটাতে আমাদের কিছু করার নেই, এটি ছিল গভর্নমেন্টের আনসার। এটা একটা ফ্যামিলি ম্যাটার হিসেবে তারা দেখতেছে। অথচ এটা নিয়ে মানে আপনি যদি ওই কয়টা দিন, যে কদিন কি মানে নিউজের হেডলাইন সব, কানাডায় তো তাকে এমন রিসেপশন দিছে যেটা আপনার কোনো দেশে প্রাইম মিনিস্টার গেলেও দিবেন আর কি, এইভাবে তার ইন্টারভিউ, তার কথার করছে। ঠিক আছে, ওটা আলাদা ইস্যু আছে তাদের, বা আলাদা মোটিভ আছে। তো যেটা আমি বলতেছিলাম যে সেফটি সিকিউরিটির ব্যাপারটা বা স্ট্যাবিলিটি সমাজে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এমনকি আপনার ডেইলি ইবাদতের জন্য ইম্পর্টেন্ট, আপনি ইসলামী জীবনযাপনের জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, এখানে বলতেছেন বিকজ পিপল ক্যানট এনজয় ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইন দ্য প্রেজেন্স অফ ফিয়ার। মানুষের ভিতরে যখন ভয় থাকে, জীবনের ভয়, ফিতনার ভয়, কখন কি জ্বালায় দিল, পোড়ায় দিল, এই সমস্ত ভয় যখন থাকে, বা আপনারা যারা স্বাধীনতা সংগ্রাম কেউ আপনি দেখছেন কি, মনে আছে আপনার? আপনি দেখছেন, মনে আছে আপনার? হ্যাঁ, তখনকার দিনগুলা যেমন আর কি, মানে আমরা ঢাকায় ছিলাম, এবং তখনকার যে অবস্থাগুলা, বিশেষ করে শেষের দিকে, আমরা তো আমাদের ঘর খোলা রেখা এলিফ্যান্ট রোডে থাকতাম। এলিফ্যান্ট রোডে ওই মানে এটা জানি না সত্যতা কতটুকু, যে নিয়াজি নাকি তার কন্ট্রোল রুম বসাইছিল এলিফ্যান্ট রোডের একটা বাসায়, কাম্পালা বলে একটা 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 ছিল, কাবাবের দোকান ছিল। হ্যাঁ, তো হ্যাঁ, এরোপ্লেন মসজিদের উল্টা। তো সেটা নাকি কেমনে লিক হয়েছে, এই জন্য এলিফ্যান্ট রোডের উপর দিয়ে, কিন্তু এলিফ্যান্ট রোড কিন্তু বেশ মারা গেছে তখন, আমাদের পাশের বাসায় মারা গেছেন, এবং আরও মারা গেছে এলিফ্যান্ট রোডে। তখন আমরা আমাদের ঘর খোলা রেখে চলে গেছিলাম সায়েন্স ল্যাবরেটরিতে। ওই যে আমার আম্মা তখন অসুস্থ, তারপরে আইসায় তালা মেরে গেছে ঘর আর কি, মানে এইরকম। একদিন সকালবেলা এমনভাবে স্ট্র্যাফিং এবং শুরু হলো, MiG-21 আসতে শুরু করলো, আর ওরা তো পয়লাই ঢাকা এয়ারপোর্টটাকে শেষ করে দিছে। সুতরাং এটা তাদের খেলার প্লেগ্রাউন্ড হয়ে গেছিলো আর কি, যখন ইচ্ছা তখন আসতেছে, যখন ইচ্ছা তখন যাইতেছে। মান্দাতার আমলের ওই কি বলে ওই অ্যান্টি এয়ারক্রাফট, ওগুলা দিয়ে তার ওই MiG-21 রে কাবু করা মুশকিল, বুঝছে না। প্লাস এগুলো সব মুখস্থ তাদের, এইসব এরিয়াগুলা ভিতরে তো আমাদের ছিল, আমাদের মুক্তিযোদ্ধারা ছিল বা ছিল, যেভাবে তারা লজিস্টিক সাপোর্ট দিছে, হ্যাঁ, সব কিছু তাদের মুখস্থ বলতে গেলে। তো সেই অবস্থায় আমরা চলে গেছি। এখন এই যে ব্যাপারটা, আমাদের তো আল্লাহ সহায় সম্পদ সব দিয়েছিলেন, কিন্তু প্রথম যেদিন আমরা গেলাম সায়েন্স ল্যাবরেটরিতে, আমাদের কোনো হাঁড়ি নাই যে রান্না করব। তো এক বাসার থেকে একটা হাঁড়ি দিয়েছে, একটা হাঁড়ির ভিতরে চাল, তেল, ডাল এবং পানি দিয়ে একসাথে বসায় দেওয়া হয়েছে, এবং যেটা হয়েছে ওইটা খাওয়া হয়েছে। এটা যে সেটা উদাহরণ দিলাম আমি, যে সম্পদ থাকলেও আপনার সম্পদ কোনো কাজে লাগবে না যদি স্টেবিলিটি না থাকে, যদি যুদ্ধ অবস্থা থাকে, বা যদি মারামারি কাটাকাটি। যারা সিরিয়ার লাইফ জানেন, যারা ইরাকের লাইফ জানেন, মানে বিশেষ করে যুদ্ধ জায়গাগুলো যারা ছিলেন, তো কত সম্পদশালী মানুষ ছিলেন, রাস্তার ফকির হয়ে গেছেন তারা, বা তাদের সেই সম্পদ কোনো কাজে লাগেনি। তো এই ব্যাপারটাই আর কি। তো বলতেছেন যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক যদি থাকেও আপনি এনজয় করতে পারবেন না যদি আপনি ভয়ে থাকেন। দ্য রোডস আর কাট অফ, আপনার যদি রাস্তাঘাট কেটে মানে করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, অথবা কেটে ফেলা হয়। ফ্রম দ্য প্রভিশনস অ্যান্ড ক্যারিড অ্যাওয়ে ফ্রম ওয়ান ল্যান্ড টু দ্য আদার ল্যান্ড, বা আপনার যদি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, যেটা আমাদের ওই সময় কিছুটা হয়েছিল, কিন্তু ইরাক সিরিয়াতে অনেক বেশি মাত্রায় হয়েছে। ফর দ্যাট রিজন আল্লাহ হ্যাজ মেড দ্য কনসিকুয়েন্স ফর কমিটিং হাইওয়ে রবারি দ্য মোস্ট সিভিয়ার পানিশমেন্ট। যারা এই যে রেড করে না, রবারি আপনার করে না, ডাকাতি করে না, এটাকে খুব সিভিয়ার পানিশমেন্ট হিসাবে আল্লাহ ডিক্লেয়ার করছে। আমরা পড়বো আয়াতটা। আর আপনি জানেন যে আমি বলছি আপনাদেরকে যে আমি একসময় যখন দিনের পথে নতুন হাঁটতে শুরু করছিলাম, তখন আমি একদিন
আমার আমার স্ট্যান্সটা খুব অ্যান্টি সৌদি ছিল। তা আমার একজন তবলিগি ভাই আছে, তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আল্লাহ তাআলা এই এই জালিমগুলারে এত সম্পদ এত দিয়ে রাখছেন কেন, মানে আমার একটা কোয়েশ্চেন ছিল এটা। সো আমার তবলিগের সেই জুনিয়র ভাই সে আমাকে বলছিল যে ভাই এই আমরা অনেক সময় একটা বড় অ্যামাউন্ট অফ পয়সা বা টাকা পাইলে এটা ব্যাংকে রেখে ডিপোজিট করে বা কোনোভাবে ব্যাংক থেকে ভেঙে ভেঙে খাই। তো সৌদি আরব দুইটা বড় কাজ করছিল যেটার জন্য আল্লাহ তাদেরকে নিয়ামত দিচ্ছেন। এটা যেদিন ওইটার নিয়ামত যেদিন শেষ হয়ে যাবে সেদিন আবার তারা আগের ফর্মে চলে যাবে। সে বোঝাতে চেয়েছে যে দুইটা বিশাল কাজ করছে। প্রথমটা হলো যে শিরক মুক্ত করছে এই ল্যান্ডটাকে, আর দ্বিতীয়টা হলো যে হজটাকে সেফ করছে। আগে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে অর্ধেক মানুষ তাদের সমস্ত সম্পদ লুটপাট করে নিয়ে যেত অথবা তারা মরে যেত, মাইরে ফেলতো, তাদেরকে ডাকাতি করতো। এই রেজিমটা মানে এদের বাপ যে সে আইসা এই দুইটা বড় কাজ করছে, যেটার ওই আল্লাহ এটার জন্য আল্লাহ তাদেরকে যে দিছেন পুরস্কার দিছেন সেটাই তারা ভাঙায় ভাঙায় খাইতেছে এখন পর্যন্ত আর কি। এটা বলছিল আর কি। আমি তখন এটা বেশ আগের কথা, ধরেন 90s কথা। ও ওইটা 1920 সেই সময়টায় তারা সেই করলো। তারপরে তারা হাইওয়ে বানাইলো। এখন তো আপনি একটা মানে মানে বলতেছি পারে যদি যাইতে তাহলে 10 বছরের একটা ছেলেরা আপনি একা পাঠাইতে পারেন, তার কোনো সমস্যা নাই, মানে এত সেফটি এবং এতই। যাই হোক, এটা বলতেছেন যে ফুড থেকে টাকা থেকে পয়সা থেকে কোনো নাই, যদি স্ট্যাবিলিটি না থাকে, যদি যুদ্ধ অবস্থা থাকে, যদি মারামারি থাকে, কাটাকাটি থাকে, রাস্তা বন্ধ করা থাকে, আর ডাকাতি থাকে, যেটা আর কি বলতেছেন। তো যে আয়াতগুলোতে যে আয়াতটাতেই বলছেন সূরা মায়েদার 33 নম্বর আয়াত, সেটা কোট করতেছেন। যারা রিকম্পেন্স মানে ফলাফল বা প্রতিদান অফ দোজ হু ওয়েজ ওয়ার এগেনস্ট আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাদের যে তাদের প্রতিদান প্রতিফল, and do mischief in the land is only that they shall be killed or crucified, or their hands and feet be cut off on the opposite side. তাদের একমাত্র হচ্ছে যারা মানে ডু মিসচিফ, জমিনে ফিতনা, এখানে ওই জিনিসটা বোঝানো হয়েছে যেটা কথা বলতেছেন আর কি, ডাকাতি মারামারি বা এই ধরনের জিনিস, সন্ত্রাস যেটাকে বলে আর কি। তাদের কি হচ্ছে, তাদেরকে হয় হত্যা করা হবে, ক্রুসিফাইড করা হবে, শুলে চড়ানো হবে বা করা হবে, অথবা অর দেয়ার হ্যান্ডস অ্যান্ড দেয়ার ফিট, অপোজিট থেকে হাত এবং পা কেটে দেওয়া হবে। আপনি জানেন এটা এই শাস্তি এখনও কিন্তু হুদুদ পানিশমেন্ট হিসেবে করা হয়। অপোজিট ডাকাতির কিন্তু এটা, চুরির হচ্ছে শুধু একটা হাত কেটে দেওয়া, ডাকাতির কিন্তু অপোজিট দিক থেকে হাত এবং পা কেটে দেবে। ডান হাত কাটলে বা পা বা আদার ওয়ে রাউন্ড আর কি। যাই হোক, অর বি এক্সাইলড ফ্রম দ্য ল্যান্ড, অথবা কালাপানি যেটাকে বলে, নির্বাসন দেয় না, নির্বাসন দিবে কিসের থেকে। দ্যাট ইজ দেয়ার ডিসগ্রেস ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ায় এইটা হচ্ছে তাদের ডিসগ্রেস, তাদেরকে নিগৃহীত করা হলো, তাদেরকে বেইজ্জত করা হলো, ছোট করা হলো। অ্যান্ড এ গ্রেট টর্মেন্ট ইজ দেয়ার্স ইন দ্য হিয়ার আফটার, এবং আখিরাতে তাদের জন্য মানে বড় ধরনের শাস্তি করা হয়েছে। এরপরে আসতেছেন ডক্টর সালেহ আল ফওজান। এটা আমরা জানি, অনেকবার আলাপ পড়ছি আমরা এটা নিয়ে, তারপরে আবার পড়বো, নতুন করে পড়বো। এটা যে মাকাসিদ শরিয়া কি, ইসলাম আসলে 5টা জিনিসকে বা শরিয়া 5টা জিনিসকে করতে আসছিল, সেফগার্ড করতে আসছিল। আপনি জানেন এটা মাকাসিদ শরিয়া, এটা ঘুরে ঘুরে আসবে, এটা সবার জানা উচিত। এবং যে কোনো সময় মাসলাহাত বলেন না, ইসলাম একটা কথা বলে না যে বেনিফিট বুঝে কাজ করা, এই বেনিফিট বুঝে কাজ করার সময় এই 5টা জিনিসের কথা মনে রাখবেন যে এটার কি লাভ হচ্ছে না এটার ক্ষতি হচ্ছে যে কোনো অবস্থায়। 1 নম্বরটা হচ্ছে দিন, 2 নম্বরটা হচ্ছে আপনার নফস বা জান প্রাণ যেটাকে আমরা বলি, 3 নম্বরটা হচ্ছে আকল জ্ঞান বা এক্সটেনশন যা কিছু, 4 নম্বরটা হচ্ছে ডিগনিটি, ডিগনিটি মানে ইজ্জত। এটা যেমন ধরেন আপনার ওয়াইফ, তাকে কেউ অ্যাটাক করতে আসছে, আপনি তার জন্য যদি তাকে সেভ করতে গিয়ে যদি প্রাণ দেন, আপনি কিন্তু শহীদের কারণ আপনার ডিগনিটি রক্ষা করতে গিয়ে করছেন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য 5 থিংস। এটা কিন্তু ইসলাম অলওয়েজ কনসিডারেশন আনবে যে একজন মানুষের ডিগনিটিতে হচ্ছে কিনা, তার ইজ্জত নিয়ে টানাটানি পড়তেছে, তার নিয়ে টানাটানি পড়তেছে কিনা, তার সম্মান বা যাই হোক। আরেকটা হচ্ছে প্রপার্টি। এই 5টা জিনিসকে, এই 5টা প্রিন্সিপালকে করতে ইসলাম আসছে। এই 5টা প্রিন্সিপাল, ডিগনিটির ভিতরে আপনার লিনিয়াজ পড়বে, আরও অন্যান্য জিনিস পড়বে, তার বংশ মর্যাদা পড়বে, তার পড়বে, সব কিছু পড়বে। আচ্ছা, এখানে বলতেছেন যে যারা এটাকে ভায়োলেট করবে, মানে এই 5টা জিনিসকে ভায়োলেট করা মানে কি, এই 5টা জিনিসের নিরাপত্তা অথবা এই 5টা জিনিসের ফরে বা ইন্টারেস্টে না গিয়ে উল্টা যে জিনিসটা যাবে, যে অ্যাকশনগুলো যাবে। আপনি দেখেন যে এই ইসলামে যে গুনাহগুলো মাফ করা হবে না বা হয় না, সেগুলো সব কিন্তু দেখবেন যে এইগুলোর সাথে টাইড আপ, বা সামাজিক ক্রাইম।
সামাজিক ক্রাইম দেখবেন যে সমাজের সাথেই আপনি গোপনে আপনি মুনাফিক আছেন, আপনাকে মারবে না, কিন্তু আপনি গোপনে মুনাফিক মানে আপনি আল্লাহ বিশ্বাস করেন, আপনি কোরআনে বিশ্বাস করেন না, আপনি কিছুই বিশ্বাস করেন না, আপনি আসলে কিন্তু আপনি গোপন রাখছেন আপনার অবিশ্বাসটা, আপনার কিন্তু কোনো শাস্তি নেই। কিন্তু যখনই আপনি প্রকাশ করলেন তখন শাস্তি কেন? তখন হবে কি আপনি সমাজটাকে নষ্ট করবেন। কয়দিন পরে দেখবেন যে আপনার পিছনে দল দাঁড়ায় গেছে, তসলিমা নাসরিন সাপোর্টিং গ্রুপ বা এরকম একটা কিছু নাম দিয়ে দাঁড়ায় গেছে, আছে না? সবাইরই কিন্তু ফলোয়িং আছে আমাদের দেশে। আপনি দেখবেন যে হুমায়ুন আজাদের ফলোয়ার্স আছে, তার জন্য মানে ইসের সময় আহাহু করে আপনার তার জন্মদিন মৃত্যু দিবস যখন আসে তখন মানুষ কিন্তু অনেক রিগ্রেট করে। বসেন একটু, যা কারেন্ট নাই আমাদের আর কি, জাস্ট তো তাদের জন্য কিন্তু অনেকেই করে আপনার অনেক মানুষ আছে যে তাদের জন্য আহাহু করে, তাদের একটা ফলোয়িং আছে। এই জন্যই কিন্তু সোশ্যাল ক্রাইমগুলোকে করা হয়েছে যে একজন মানুষ যদি একা বিশ্বাস হারায় ফেলে ভিতরে, হ্যাঁ আপনি হয়তো বলবেন যে এটা আপনার এখন সেকুলার হিউম্যানিজমের যে আপনার কনসেপ্ট আছে বা মূল্যবোধ আছে, আপনি বলবেন যে এটা কেমন কথা হলো যে বেটা তার অবিশ্বাসটা ভিতরে নিয়ে বসে আছে, এটাতে কোনো ক্ষতি নেই, এটাতে শুধু তার ক্ষতি, তাই না? তার ক্ষতি, মসজিদে হয়তো একটা জায়গা সে দখল করতেছে, এইটুকু ক্ষতি, আর কোনো ক্ষতি নেই। কিন্তু যখনই সে ভোকাল হবে, যখনই সে প্রকাশ্যে কথাগুলো বলবে, তখন তার একটা ফলোয়িং আসবে, কিছু মানুষ তার পক্ষে দাঁড়াবে, তারা আরও অন্য মানুষকে নষ্ট করবে এবং আস্তে আস্তে সেটা ছড়াবে। যেটা আমাদের দেশে আমরা দেখি যে আমাদের যেহেতু রাষ্ট্রীয়ভাবে ওই রকম নিয়ন্ত্রণ নাই, সুতরাং ওই পর্যায়ের আমাদের দেশে কেয়ার করে না। এখন আস্তে আস্তে মানে যে কারণেই হোক দেখতেছি যে একটু টাইটেনিং হচ্ছে এখন, মানে যা তা লেখা যাবে না, যা তা করা যাবে না। সময়ের ব্লগ বন্ধ করে দিয়েছে, আপনার জানেন কিনা যায় না, সময় ব্লগ কিন্তু বন্ধ আছে এখন। ওইটা তো আসলে একটা সেকুলারিস্ট এবং এইথিস্টদের একটা প্ল্যাটফর্ম ছিল বলতে গেলে, সত্যি কথা যেটা, যা ইচ্ছা তাই লিখতে পারতো, যা ইচ্ছা তাই লিখতো। তো ওইটা অন্য কারণে বন্ধ করছে, এই কারণে হয়তো করে নাই, কিন্তু তারপরেও একটা মুসলিম রাষ্ট্রে যেরকম নিয়ন্ত্রণ থাকার কথা সেরকম নিয়ন্ত্রণ আমাদের দেশে নাই। কিন্তু আসলে কিন্তু সরকার এই পাঁচটা জিনিসের এগেনস্টে যখন কেউ যাবে বা এই পাঁচটা জিনিসের স্ট্যাবিলিটি নষ্ট করবে, তখন একটা মুসলিম সরকার কিন্তু তাদের উপর খুব হার্ডভাবে করবে, তাদেরকে মোকাবেলা করবে। যাই হোক, আমরা একটু আগাই। ওয়ালাইকুম সালাম। তো বলতেছেন যে আল্লাহ এই পাঁচটা জিনিসকে যে ভায়োলেট করে মানে আবার পড়ি আমি, রিলিজিয়ান, ইন্ডিভিজুয়াল মানে নফস, ইন্টেলিজেন্স মানে আকল, ডিগনিটি মানে মর্যাদা বা ইজ্জত, অ্যান্ড প্রপার্টি মানে সম্পদ। এই পাঁচটা জিনিসকে প্রোটেক্ট করতে ইসলাম আসছে, এবং এই পাঁচটা জিনিস হচ্ছে মাকাসিদ শরিয়াতে আপনারা পড়বেন। আমরা কোর্স করছি এটার উপর, একটা মঞ্জুর এলাহি ভাই একবার করেছিলেন ওইখানে থাকতে, ইকবাল রোডে থাকতে। ওয়ালাইকুম সালাম। তো এই পাঁচটার উপরে আপনি পাঁচটা জিনিসকে যখন কেউ ভায়োলেট করতে যায়, অর্থাৎ ধ্বংস করতে যায় বা অ্যাটাক করতে যায়, বা ভায়োলেট করার অনেক একটা সেন্স আছে। ভায়োলেট ধরেন রেপকে একটা ভায়োলেট করা বলে, তাই না? আপনি জানেন তো, মানে এই ধরনের সেন্স আর কি, যে একটা স্যাংটিটি আপনি নষ্ট করলেন, ধ্বংস করলেন, করলেন। তখন কী হয়েছে, লিগাল মানে নেসেসিটি, সিভিয়ার লিগাল পানিশমেন্ট অ্যান্ড ডিফাই দিজ নেসেসিটিস, তাদের জন্য আল্লাহ সিভিয়ার লিগাল পানিশমেন্টই করছেন বা আছে, ইসলামিক স্টেটে আছে। ইট ইজ দ্য সেম whether these necessities are for the Muslim or for those who have made a covenant with the Muslims. এই যে পাঁচটা জিনিস বললাম, এটা মুসলমানদের বেলায় যেরকম এটার পবিত্রতা আছে বা এটা রক্ষা করার ব্যাপার আছে গভর্নমেন্টের, মুসলমানদের সাথে যদি কারো কভেনেন্ট থাকে, সন্ধি থাকে, চুক্তি থাকে, তাদের বেলাও এটা প্রযোজ্য। তাদেরও এই পাঁচটা জিনিসকে ওইভাবেই আপনি মর্যাদা দিতে হবে। কথা বুঝেন নেই? তাদেরও যে যেমন তাদের দিন প্র্যাকটিস এরিয়া আছে, তাদের দিনকে আপনি করতে পারবেন না, তাদের জোনের ভিতর তাদের দিনকে আপনি জোর করে তাদের দিন বন্ধ করতে পারবেন না, তাদের করতে পারবেন না। যখন তারা আইদার জিজিয়া দিচ্ছে, আমরা পরে দেখবো, আইদার জিজিয়া কর দিচ্ছে আপনাকে, অথবা তাদের সাথে আপনার একটা আছে, সন্ধি আছে যে আপনি তাদের করবেন। আর ইন্ডিভিজুয়াল লেভেলে এটা আসবেন পরে, যে একটা মানুষ যখন আপনার দেশে ভিসা নিয়ে ঢুকে, আমরা আগে আলাপ করছি, একটা মানুষ যখন আপনার দেশে, আমেরিকান হোক, সে যে কোনো দেশের হোক, আপনার গভর্নমেন্ট যখন তাকে আমানা দিল, ভিসা মানে কিন্তু আমানা, ভিসা মানে তাকে পারমিশন দেওয়া হয়েছে এবং আপনাকে এই গভর্নমেন্টের ছত্রছায়া সিকিউরিটির ভিতরে আপনাকে আসতে দেওয়া হয়েছে এখানে, আপনাকে তারা মেরে ফেললেন, সে কাফের দিকে আপনি মেরে ফেললেন, এটা আপনি করতে পারেন না। এই কথাটাতে আসবেন এখন। আচ্ছা, দেয়ারফর দ্য ডিসবিলিভার হু হ্যাজ মেড এ কভেনেন্ট উইথ দ্য মুসলিমস, এখন কিন্তু সিঙ্গুলার বললেন, এর আগে বলছেন যে ওই মানে ফর দ্য মুসলিম অ্যাজ ফর দ্য মানে যে কেউ বলছেন, এখন কিন্তু সিঙ্গুলারে বলতেছেন যে একজন ডিসবিলিভার বা একজন অবিশ্বাসী যার একটা চুক্তি আছে মুসলিমদের সাথে, হ্যাজ দ্য রাইট ওভার দ্য মুসলিম অ্যান্ড হি হ্যাজ এ ডিউটি আর অব্লিগেশন আপন হিম রিগার্ডিং দ্য মুসলিমস। তার আপনার রাইট আছে এবং তার অব্লিগেশনও আছে কিছু, যে আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছে তার রাইট আছে কিছু আপনার ওপর,
তার অব্লিগেশনও আছে কিছু আপনার। জাস্ট ফর এক্সাম্পল আমি বলতেছি যে একজন অবিশ্বাসী যদি আপনার দেশে ব্যবসা করার পারমিশন দেন আপনি, তার রাইট আছে যে সে নিশ্চিন্তে ব্যবসা করবে না, একটা গার্মেন্টস করতে দিচ্ছেন বা যাই দিচ্ছেন আপনি। অ্যাট দ্য সেম টাইম তার রেসপন্সিবিলিটি কি, সে এখানে ক্রিশ্চিয়ানিটি প্রিচ করবে না। একটা মুসলিম দেশ যদি হয়, আপনি জানেন তো একটা মুসলিম দেশে কিন্তু ক্রিশ্চিয়ানিটি প্র্যাকটিস করা যায়, তার জোনের ভিতর সে প্র্যাকটিস করবে যদি তার সাথে আমার চুক্তি হয় বা সে যদি জিজিয়া কর দিয়া করতো, কিন্তু সে কিন্তু প্রিচ করতে পারবে না, প্রিচ কোনো অবস্থায় করতে পারবে না। এটা হচ্ছে তার রেসপন্সিবিলিটি ছিল, প্রিচ না করা। আমাদের দেশে কোনোটাই নাই, সেটা আলাদা আলাদা ব্যাপার। কিন্তু আমি আইডিয়াল সিচুয়েশন বলতেছি যে একটা ইসলামী কান্ট্রিতে বা একটা মুসলিম কান্ট্রিতে সে আসতে পারবে কিন্তু সে প্রিচ করতে পারবে না, মানে এরকম ব্যাপারগুলো। যাই হোক, আমরা অত ডিটেলসে উনি যাবেন কিনা আমি জানি না, বাট এই ধরনের কথাগুলো আসবে আর কি। উনি এত ডিটেলসে জান নাই। তারপরে একটা বলতেছেন যে এখানে একটা এখন কোট করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস। হাদিসটা হচ্ছে আপনার বুখারীর হাদিস, আর তার সহিতে এই হাদিসেরই আছে, মানে সহি বুখারীতে এই হাদিসই করছেন। আরও কোথাও আছে কিনা আমি দেখি, দাঁড়ান একটা, বুক অফ জিজিয়া, জিজিয়ার বইতে। আচ্ছা যাই হোক, পেজ দিয়ে দিয়েছেন, নাম্বার দিয়ে দিয়েছেন। হাদিসটা হচ্ছে এরকম, হুএভার কিলস হিম হুম হ্যাজ এ কভেনেন্ট উইথ দ্য মুসলিম, যার মুসলিমদের সাথে একটা সন্ধি আছে বা একটা চুক্তি আছে বা একটা আছে, মানে একটা লেখাপড়া কোনো ব্যাপার আছে বা একটা আমানার ব্যাপার আছে, তাকে যে হত্যা করলো, উইল নট স্মেল দ্য ফ্রেগ্রেন্স অফ জান্নাত, সে জান্নাতের সুগন্ধ পাবে না, মানে কাছাকাছিও কোথাও যাবে না আর কি। অনেক বড় একটা কথা না? কিন্তু আমরা দেখব যে এই জিনিসটাকে আমাদের অনেক মানুষজন ভায়োলেট করছেন। আমাদের বলতে বাংলাদেশে হয়তো দু একজন করছেন, জানি না, কিন্তু মানে বাইরে তো অনেকেই করছেন, ইরাকে, সিরিয়াতে বা এলসওয়্যার অনেকেই করছেন। এই কথা নিয়ে বলতেছেন, সূরা তাওবার 6 নম্বর আয়াত কোট করতেছেন। এখানে বলতেছেন যে ইফ এনিওয়ান অফ দ্য মুশরিকিন, মুশরিকদের কেউ যদি সিক ইয়োর প্রোটেকশন, আপনার কাছে আশ্রয় চায়, আপনার কাছে চায়, প্রোটেকশন চায়, আমানা চায়, নিরাপত্তা চায়, দেন গ্র্যান্ট হিম প্রোটেকশন, তাহলে তাকে আপনার প্রোটেকশন দেন। চাইতে পারে কেউ, তাদেরই দুইটা গোত্রের ভিতর লাগছে, ধরেন আয়েশা বলতেছে যে আমার থাকার জায়গা নেই, আমাকে মেরে ফেলবে, আপনাকে প্রোটেকশন চাইলে যদি চায় সেভাবে দেন। টু দ্যাট হি মে হিয়ার দ্য ওয়ার্ড অফ আল্লাহ, সে যেন, কেন দিবেন প্রোটেকশন? সে যেন আল্লাহর কালাম সম্বন্ধে শুনতে পারে। মুসলমানদের ভিতরে থাকলে শুনবে না? অটোমেটিক্যালি শুনবে, আজান শুনবে, আপনার আলোচনা শুনবে, হালাকা শুনবে, বা যেখানে যেটা হইতেছে ওয়াজ শুনবে, বুঝছেন না? ধরেন একটা এমন একটা ল্যান্ড যেখানে কোনো বিধর্মী নাই, একজন এসে আপনাকে প্রোটেকশন চাইলে, তাহলে কি সে আপনার সাথে উঠা বসা করলে একটা চান্স আছে না তার শোনার বোঝার? সেটা। অ্যান্ড দেন এসকর্ট হিম টু ওয়ের হি ক্যান বি সিকিউরড, তারপরে তাকে বাইর করে দাও যেখানে সে যাইতে চায়, মানে যে জায়গায় গেলে সে নিরাপদ থাকবে। তার নিরাপদের ডেফিনেশন যেটা আর কি, ধরেন কথার কথা সে নেপাল থেকে পালায় আসছে, কথার কথা বলতেছি আমি, নেপাল থেকে পালায় আসছে, ওইখানে তার কোনো শত্রু আছে, কিন্তু সে ইন্ডিয়ায় গেলে সেফ থাকবে মনে করতেছে, তো আপনি তার ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত পৌঁছায় দেন। একটু উদাহরণ দিলাম আর কি, এটা মানে আজকে তো আর এগুলো ভ্যালিড না, কিন্তু তারপর একটা উদাহরণ যে ওইটার জন্য আর কি। তারপরে বলতেছেন কি যে তাকে এসকর্ট করে দেবো এখানে পর্যন্ত, দ্যাট ইজ বিকজ দে আর মেন হু নো নট। এটা কেন? তারা হচ্ছে এমন মানুষ যারা, তাদের জ্ঞান নাই, এই জন্য তাকে করে দেন, মানে সে যদি চেয়ে থাকে, নিরাপত্তা চেয়ে থাকে ভাই। তারপর বলতেছে when the Muslims fear those who have a covenant with will breach the contract, then it is not permitted to fight against them until the Muslims are notified of the termination of the treaty. এখানে কি বলতেছেন যে যদি আপনি ভয় করেন যে কেউ যেমন ধরেন বানু কুরাইজার কথাটা আপনাদের মনে আছে, যে বানু কুরাইজা কী করছিল, বানু কুরাইজারা পেছন দিক থেকে মুসলমানদের পিঠে ছুরি মারতে চাইছিল, তখনকার কথা বলতেছে। এইরকম একটা সিচুয়েশন যদি আজকেও আসে, যে আপনি ধরেন যে কোনো একটা দেশ, মুসলিম দেশ, একটা কমিউনিটির সাথে বা একটা বিধর্মীদের সাথে একটা ট্রিটি করছে এবং ভয় পাইতেছে যে এরা ওদের ট্রিটিটা ভেঙে দিতে পারে, অথবা রাতের বেলা আমাদের অ্যাটাক করতে পারে বা কিছু একটা, মানে মনে করতেছে যে এই ট্রিটিটা টিকবে না বা এটা টিকার না, তখন কি করবে? মুসলমানদেরকে নোটিফাই করতে হবে যে ট্রিটিটা টার্মিনেট করা হয়েছে, এটা টার্মিনেশনটা ঘোষণা করতে হবে যে আর কোনো ট্রিটি নাই, which is between them, and they should not take them by surprise in fighting without notification, এবং নোটিফাই করা ছাড়া, যে ট্রিটিটা যা নাই এটা নোটিফাই করা ছাড়া ওরা করতে পারে, ওরা করছে এরকম বা করতে পারে, করবে, কিন্তু মুসলমানদের তরফ থেকে এটা জায়েজ না। মুসলমানদের তরফে জায়েজ হচ্ছে আপনার যে ট্রিটিটা আর নাই,
এটা আপনি ঘোষণা করবেন, সবাই জানবে, অ্যান্ড দেন সারপ্রাইজ কোনো করবেন না, জানবেন তারপরেই করবে, অ্যাকশনটা নেবেন। আচ্ছা, এখানে আয়াত কোট করতেছেন সূরা আনফালের 58 নম্বর আয়াত, ইফ ইউ ও মুহাম্মদ fear treachery from any people, throw back their covenant to them so as to be on equal terms, then there will be no more covenant between you and them. Certainly Allah likes not the treacherous. Treacherous বা বিশ্বাসঘাতকতা আল্লাহ পছন্দ করে না। যদি আপনি বিশ্বাসঘাতকতা মনে করেন যে কেউ বিশ্বাসঘাতকতা করবে আপনার সাথে, তাইলে সেই চুক্তি শেষ করে দেন, এন্ড করে দেন, এবং তাদেরকে তাদেরই ফিরায় দেন, মানে চুক্তির শর্তগুলো ফিরিয়ে দেন, বা চুক্তির শর্তগুলো বলেন যে আমি আর এটা রাখবো না বা এটা রাখতে পারবো না। আচ্ছা, দোজ হু এন্টার আন্ডারনিথ দ্য কভেনেন্ট অফ দ্য মুসলিমস অ্যামং দ্য ডিসবিলিভার্স আর অফ থ্রি টাইপ। এখানে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস শোনার জন্য, আমরা বুঝবো যে তিন দিনের ধরনের সম্পর্ক হইতে পারে আমাদের ইসের সাথে, এই বিধর্মীদের সাথে আমাদের তিন ধরনের সম্পর্ক। একটা হচ্ছে যে আপনার কাছে আশ্রয় চাইছে, and he is one of who enters the land of the Muslims for protection, এবং মুসলমান দেশে আসছে প্রোটেকশনের জন্য, from them for the purpose of fulfilling an important matter, কোন একটা কারণে সে আসছে, আপনার কাছে প্রোটেকশন চাইতেছে কোনো একটা ইম্পর্টেন্ট ম্যাটার, ধরেন কথার কথা একটা ফুয়েলিংয়ের জন্য আসছে, এরকম হইতে পারে না সিচুয়েশন, যে একটা সে ফুয়েলিংয়ের জন্য আপনার এয়ারপোর্টে আসছে, আপনার কাছে পারমিশন চাইছে যে আমার ফুয়েল দরকার, আমার প্লেনের ফুয়েল শেষ হয়ে গেছে, আপনি তাকে করছেন, এই সময় কি সে আপনার কাছে প্রোটেক্টেড, কিন্তু আপনার আপনার প্রোটেকশনে আছে, কিন্তু আপনাদেরকে পারমিশন দিচ্ছেন ল্যান্ড করার, আছে না? আমরা দিই না, এটা ডেইলি দিচ্ছি, আমরা এটা প্রতিদিন দিচ্ছি, কিন্তু আমি বলতেছি একটা অন্যরকম পিকচার, যে ধরেন আপনার কাছে আকাশ সীমা এসে চাইছে যে আমার তো ফুয়েল শেষ হয়ে গেছে, আমি একটু নামবো, আপনি বলছেন হ্যাঁ নামেন, রিফুয়েলিং করবো, হ্যাঁ করবেন, এখন নামছে, নামার পরে আপনি বললেন তোমার আর বুঝছেন না, এইটা পারবেন না আর কি। এই কথাটা আমি একটা মানে যে কাল্পনিক কথা বললাম, এরকম হবে না, কিন্তু কাল্পনিক একটা কথা বললাম যে যদি হয়। আচ্ছা, আফটারওয়ার্ডস হি রিটার্নস টু হিজ ল্যান্ড আফটার দ্য কমপ্লিশন অফ ইট, যে কাজে আসছে ইফ রিফুয়েলিং, তাই তার দেশে চলে যেতেছে। এটা হলো এক ধরনের চুক্তি, এটা নানা চেহারা হইতে পারে, আমি মডার্ন ডের একটা চেহারা বললাম আপনাদের, এটা আরেক ধরনের চেহারা হইতে পারে। ধরেন ফর এক্সাম্পল ফিজির একটা প্লেন কোনোদিন বাংলাদেশে ল্যান্ড করে না, কোনোদিন বাংলাদেশ তার রুটে নাই, কিন্তু আকাশসীমা ইউজ করে বা পাশে দিয়ে যায়, হঠাৎ তার ফুয়েলে কোনো একটা সমস্যা হয়েছে, ফুয়েল ট্যাঙ্কি ফুটা হয়ে গেছে, আপনার কাছে চাইলো যে আমি ল্যান্ড করবো রিফুয়েলিংয়ের জন্য, একটু রিপেয়ার জন্য, আমি কি করতে পারবো, আপনি পারমিশন দিলেন, সে রিফুয়েলিং করলো, রিপেয়ার করলো, সে চলে গেল, শেষ, ওইখানে আমানার শেষ, বা ট্রিটি বা পারমিশনের আপনার দায়িত্ব শেষ, সেফটি সিকিউরিটি শেষ। 2 নম্বর ক্যাটাগরি বলতেছেন দ্য ওয়ান হু হ্যাজ কন্ট্রাক্ট উইথ দ্য মুসলিমস, ইট ইজ হি হু এন্টার্স আন্ডার এ পিস ট্রিটি, এটা হচ্ছে একটা পিস ট্রিটির আন্ডার আসছে, এটা কন্ট্রাক্ট আসছে, আপনার কোনো কাজ করতে আসছে বা আপনার কাছে কোনো ব্যবসা করতে আসছে, বিটুইন দ্য মুসলিমস অ্যান্ড দ্য ডিসবিলিভার্স, মুসলিম এবং কাফেরদের ভিতরে একটা ট্রিটি আছে, কোনো কারণে আছে, এরকম অনেক ট্রিটি আছে না, অনেক সময় অনেক ট্রিটি ছিল বা এখনও আছে। আচ্ছা, দিস পারসন ইজ সেফগার্ডেড আনটিল দ্য কনক্লুশন অফ দ্য ট্রিটি, আপনার যা 6 মাসের জন্য আপনার আসছে, আপনার অয়েল রিগে শেভরন বা কোথাও আপনার এখানে কাজ করবে আসছে, গভর্নমেন্টের সাথে চুক্তি করে আসছে, 6 মাস একটা সার্ভে করবে বঙ্গোপসাগরে, তারপর চলে যাবে, কথার কথা আমি বলতেছি, জাস্ট উদাহরণ দিতে গিয়ে বলতেছি। আচ্ছা, উইচ ইজ বিটুইন দ্য টু গ্রুপস, এই যে এই দুই দ্য পার্সন ইজ সেফগার্ডেড আনটিল দ্য কনক্লুশন অফ দ্য ট্রিটি, যতদিন ট্রিটি আছে ততদিন তার নিরাপত্তা দেওয়া হবে, যে ট্রিটিটা 2 গ্রুপের ভিতরে আছে, মুসলমানদের ভিতর তাদের ভিতর, অ্যান্ড ইট ইজ নট লফুল ফর এনিওয়ান টু অ্যাক্ট আনজাস্টলি টুয়ার্ডস হিম, এবং এই সময়টা তার প্রতি আনজাস্টলি করা, আনজাস্টলি যে শুধু মাইরেই করে তা না, অনেক সময় মানুষকে ব্ল্যাকমেল করে না, ব্ল্যাকমেল করে, এমন যা আছে যেখানে আপনি খুব অসহায়, আপনি রাস্তা চেনেন না, ঘাট চেনেন না, ভাষা বোঝেন না, আপনার ডেইলি 2 বার করে ব্ল্যাকমেল করে আসে, এটা না করলে কিন্তু এটা হবে, এটা না করলে কিন্তু এটা হবে, এগুলো সবই ইনক্লুডেড হবে এখানে। লাইকওয়াইজ ইট ইজ নট, একইভাবে সেকেন্ড ক্যাটাগরির কথা বলতেছেন, ইট ইজ নট লফুল ফর হিম টু অ্যাক্ট আনজাস্টলি টুয়ার্ডস এনি ওয়ান অফ দ্য মুসলিমস, আমরা যেমন করবো না, সেও কিন্তু কোনো মুসলিমদের প্রতি আনজাস্টলি করবে না, জাস্ট বিকজ সে বড় লোক, তার একটা ফ্যাক্টরি আছে, তার একটা ইন্ডাস্ট্রি আছে, বা কিছু একটা যেটা হইতে পারে কখনো। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে জিজিয়া দিয়ে যে থাকবে, জিম্মি যাদেরকে বলে, যে সে মুসলমান দেশেই থাকবে, একটা ট্যাক্সের বিনিময়ে থাকবে, যেটা ইসলামের সিস্টেম ছিল, বা এখনও এটা শরিয়া এটাই সিস্টেম। তো বলতে হি ইজ দ্য ওয়ান হু পেজ জিজিয়া টু দ্য মুসলিমস, যে একটা ট্যাক্স পে করে, অ্যান্ড এন্টার্স আন্ডার দেয়ার রুল, এবং তাদের রুল মেনে চলে, এক্সেপ্ট তার রিলিজিয়াসিটা, বাকি রুলগুলো সে মেনে চলে। ফর এক্সাম্পল, সে
গান বাজনা করবে না রাস্তায়, সে মদ খাবে না, মানে আছে না আমাদের মুসলিম দেশে যে রুল সেটা সে মানে, কিন্তু সে একটা ট্যাক্সের বিনিময়ে থাকে। ইসলাম গ্যারান্টিজ প্রোটেকশন অফ দেয়ার ব্লাড, প্রপার্টি অ্যান্ড দেয়ার অনার। তিনটে কথা বললেন, রক্ত, সম্পদ এবং তার ইজ্জত। অ্যান্ড হুএভার অ্যাক্টস আনজাস্টলি টুয়ার্ডস দেম, এবং যে তাদের প্রতি জুলুম করবে বা করবে, দেন হি হ্যাজ সার্টেনলি অ্যাক্টেড ডিসলয়ালি টু ইসলাম, সে ইসলামের প্রতি সে ইনসিনসিয়ার কাজ করলো। অর্থাৎ তাকে ভায়োলেট করা বা তাকে কোনো এই জিনিসগুলোতে তাকে যদি কোনো কষ্ট দেয় বা কোনো রকমের জুলুম করে, সে ইসলামেরই প্রতি তার আনুগত্য থাকলো না, কারণ ইসলামের কথা সে মানলো না, ইসলামের নর্ম সে মানে নেই। অ্যান্ড হি ডিজার্ভস এ ডেটারিং পানিশমেন্ট, মানে তাকে যাতে নিবৃত্ত করা যায় সেরকম একটা পানিশমেন্ট তার প্রাপ্য হয়ে যায়, তখন নিবৃত্ত করবেন আপনি, করা উচিত। জাস্টিস ইজ অব্লিগেটরি উইথ দ্য মুসলিমস অ্যাজ ওয়েল অ্যাজ উইথ দ্য ডিসবিলিভার্স। এই ক্ষেত্রে জাস্টিস মুসলমানের বেলায় যেভাবে হবে, কাফেরের বেলা সেভাবে হবে, কাফেরও জাস্টিস পাবে বা পাওয়ার কথা পাবে। ইভেন ইফ দেয়ার হ্যাড নট বিন দোজ হু হ্যাভ এ কভেনেন্ট অর দোজ সিকিং প্রোটেকশন অর আহলুল জিম্মি, যদিও একজন কাফের যদি ওই তিন ক্যাটাগরি কোনো ক্যাটাগরিতে না হয়, তবুও সে জাস্টিস পাবে। জাস্টিস যখন আসবে তখন সেম, মানে তাকেও সে তার জাস্টিস পাবে। হয়তো কোনো দুই একটা বিশেষ ব্যাপারে অন্যরকম হইতে পারে ব্যাপারটা, খুব বিশেষ কোনো একটা জায়গায় জাস্টিসের ডেফিনেশনটা আগে ডিফাইন করতে হবে। ধরেন আপনি এখন এসে বললেন যে আমার দেশে তো আমি তো ইংল্যান্ডে ইসলাম প্রিচ করতে দেই, তো সৌদি আরবে আমাকে কেন খ্রিস্টানটি প্রিচ করতে দিবে না? এই টার্মসে জাস্টিস হলে তো আপনি পাবেন না, বুঝছেন না? কিন্তু ইসলামের টার্মসে কিছু জাস্টিস আছে না, যে ডিফাইন্ড আছে যে এই ব্যাপারগুলো এরকম হবে। বা আপনি বললেন যে আমি তো মানে ব্যভিচার করছি, আমার স্বজাতির সাথে করছি, আমি তো তোমার জাতির সাথে ব্যভিচার করিনি, মানে কথার কথা বললাম, মানে এই ধরনের জাস্টিস যাবে না। ইসলামের টার্মসে জাস্টিস যেটা সেটা আসবে, কিন্তু সেই জাস্টিসটা একজন ডিসবিলিভারও পাবে, এটাই বলতেছেন এখানে। আলহামদুলিল্লাহ, যদিও চলতেছিল ভালোই, খারাপ না। এখানে আল্লাহ বলেন সূরা মায়েদার 2 নম্বর ইসে, অ্যান্ড লেট নট দ্য হেট্রেড অফ সাম পিপল ইন ওয়ান স্টপিং ইউ ফ্রম আল মসজিদ আল হারাম লিডস ইউ টু ট্রান্সগ্রেশন, মানে এক সময় তোমাদেরকে মসজিদুল হারামে যাইতে দেয় নাই, মক্কার কাফিরা তো দেয় না এক সময় যাইতে, এইটা আজকে তোমাদেরকে যেন সীমালঙ্ঘনে না নিয়ে যায়। অর্থাৎ তোমরা তাদের এগেনস্টে এমন কিছু করলে যেটা সীমালঙ্ঘন হয়ে গেল। এক সময়কার ওই ইটা অনেক সময় হয় না মানুষ আল্লাহ রসুল আসলামের ইসে থেকে আমরা কী দেখি, কিন্তু সবাইকে মাফ করে দিয়েছেন, জেনারেল এমনিস্ট্রি না মক্কা বিজয়ের কথা যে আপনি এখন চিন্তা করেন, বা আপনাকে যদি কেউ না বলতো যে ওই সময় কী করছেন, তাহলে আপনার মনে হতো যে ওই ক্রুসেডের কথা পড়েন না, যে হাঁটু পরিমাণ রক্ত ছিল জেরুজালেমে বা প্যালেস্টাইনে, ক্রুসেডের কথা পড়েন না, ওইরকম একটা চিত্র হয়তো মানুষের মাথায় আসতো, কিন্তু তা তো হয় নাই, রক্তপাতবিহীন ভিক্টরি মানে বলে সবাই। তো এটাই বলতেছেন যে এটির জন্য যেন আমরা সীমা লঙ্ঘন না করি। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে কাফেরদেরকে ট্রিট করতে গিয়ে যেন আমরা সীমা লঙ্ঘন না করি, তাদেরও জাস্টিসের রাইট আছে, তারাও জাস্টিস ডিজার্ভ করে। তারপরে সূরা মায়েদারই 8 নম্বর আয়াত বলতেছেন, ও ইউ হু বিলিভ, যারা হে বিশ্বাসীগণ, স্ট্যান্ড আউট ফার্মলি ফর আল্লাহ অ্যান্ড বি জাস্ট উইটনেস অ্যান্ড লেট নট দ্য এনিমিটি অ্যান্ড হেট্রেড অফ আদার্স মেক ইউ অ্যাভয়েড জাস্টিস। আপনাকে বলতেছেন যে আল্লাহর স্ট্রংভাবে দাঁড়াইতে বলতেছেন, স্ট্যান্ড আউট ফার্মলি ফর আল্লাহ, শক্ত হয়ে থাকতে বলতেছেন, এবং আপনি যেন এবং উইটনেস হিসাবে, সাক্ষী হিসাবে আপনি যেন জাস্ট হন, সঠিক সাক্ষী দিবেন, এবং কখনকার কোনো এনিমিটির শত্রুতা বা কোনো হেট্রেড বা কোনো ঘৃণা, অন্যদের প্রতি কোনো ঘৃণা, আপনার অন্যদের প্রতি কোনো ঘৃণা যেন আপনাকে জাস্টিস থেকে না সরায় নেয়, যেটা মিথ্যা সাক্ষী দেওয়া, বা আমরা দেখি আজকাল জাস্টিস কত ডিফিকাল্ট হয়ে গেছে, তাই না? আপনার পক্ষের হইলে আপনি সত্য কথাটা বলেন, আপনার বিপক্ষের হইলে আপনি বলেন না, অথবা পলিটিক্যাল যে অ্যাক্সিস আছে সেটার কথা বলেন, বা অনেক সময় এথেনিক অ্যাক্সিসের কথা বলেন। আপনার পক্ষের হইলে আপনি একরকম, আপনার পক্ষের না হলে আরেক রকম। আচ্ছা, তারপর বলতেছেন বি জাস্ট দ্যাট ইট ইজ বি জাস্ট, মানে আদল, ইনসাফ করবেন, আদল করবেন। আচ্ছা, এখানে একদম আদল কথাটা ইউজ করছেন, আমার বলছেন যে জাস্ট হতে বলছেন, বি জাস্ট মানে আপনি যেন সুবিচারক হন, দ্যাট ইজ নিয়ারার টু পার্টি, এটি পরেজগার বা মুত্তাকু বা
এখানে তাকওয়া শব্দটা ইউজ করছেন, তাকওয়ার কাছাকাছি, অর্থাৎ এইটাই তাকওয়ার পরিচায়ক যে আপনি জাস্ট হবেন, এমনকি কাফের হইলেও আপনি তার প্রতি জাস্ট হবে। আপনি জানেন যে আমাদের অনেক অনেক গল্প আছে, সালাফদের গল্প, ঈদের গল্প, কি বলে আপনার সাহাবীদের গল্প, খোলাফায়ে রাশিদিনের গল্প, কীভাবে তারা বিধর্মীদের প্রতি জাস্ট ছিলেন বা বিধর্মীদেরকে তাদের রাইটটাতে কোনোদিন করেন নাই, সেগুলো অনেক গল্প আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে তো আছেই। আচ্ছা, দোজ হু এঙ্গেজ ইন হোস্টাইল অ্যাকশন এগেইনস্ট সিকিউরিটি অফ আদার্স, এই এখন আসতেছেন মেইন টপিকটা, যেটার জন্য এত কথা বলছেন। কী বলছেন যে সেফটি সিকিউরিটিটা খাওয়া এবং পানের চেয়ে মানে খাওয়া এবং পানীয়র চেয়ে উপরে এটার প্রায়োরিটি। এই এখন আসতেছেন আসল কথাটায়, যে দোজ হু এঙ্গেজ ইন হোস্টাইল অ্যাকশন এগেইনস্ট দ্য সিকিউরিটি অফ আদার্স, অন্যদের নিরাপত্তার এগেইনস্টে যারা হোস্টাইল, আক্রমণাত্মক, সন্ত্রাসী যারা লিপ্ত হয়, ইট ইজ আইদার দ্যাট দে আর খাওয়ারিজ অর হাইওয়ে রবার্স, হয় তারা খারেজি নতুবা তারা হাইওয়ে রবার্স, মানে ওই যারা রাস্তায় করে ডাকাতি করে। এটা উনি সৌদি আরবের রেফারেন্সে বলতেছেন। আমি একটু আগে বলছি আপনাদেরকে, হজের সময় মুসলিমরা একটা সময় ছিল যখন মক্কা থেকে মদিনায় গেলে আসবে নাকি ফিরে, সেটা কোনো সিউরিটি ছিল না। অর দে আর অপ্রেসার্স, অথবা তারা জালিম। তিনটা ক্যাটাগরি বললেন যে যারা সেফটি সিকিউরিটিকে করে, কোনো একটা দেশের স্ট্যাবিলিটি, কোনো একটা দেশের নিরাপত্তা, কোনো একটা দেশের শান্তিকে যারা বিঘ্নিত করে, তারা এই তিন ক্যাটাগরিতে একটাতে পড়ে। এভরিওয়ান ফ্রম দিস থ্রি ক্যাটাগরিজ উইল কাম আন্ডার সিভিয়ার এনফোর্সমেন্ট, এই তিন ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরিতে যেই থাকুক না কেন তার উপরে কঠোরভাবে ইসলামী স্টেটে বা ইসলামী এসে আইন প্রয়োগ করা হবে, কঠোরভাবে করা হবে। উইচ উইল পুট অ্যান এন্ড টু হিজ ট্রান্সগ্রেশন, যেটা তার সীমালঙ্ঘনকে শেষ করবে বা সীমালঙ্ঘনকে মানে রোধ করবে। উইচ উইল পুট অ্যান এন্ড টু হিজ ট্রান্সগ্রেশন গেল, অ্যান্ড হিজ ইভিল ইজ রিস্ট্রেন্ড ফ্রম দ্য মুসলিমস, এবং তার খারাপ কাজগুলা মুসলমানদের উপর যেন প্রভাব না ফেলে, সেখান থেকে তাকে আটকানো হবে। দোজ সিকিং প্রোটেকশন, বা যারা প্রোটেকশন চাবে, যারা নিরাপত্তা চাবে তাদের থেকে, অ্যাজ ওয়েল এজ দোজ আন্ডার দ্য কভেনেন্ট অ্যান্ড আহলুল জিম্মা, এবং তাদের বেলায় এটা এক্সটেন্ডেড হবে যাদের সাথে আমাদের চুক্তি আছে, মুসলমানদের কোনো চুক্তি আছে, বোঝাপড়া আছে, বা কোনো লেখাপড়া আছে, অথবা আহলুল জিম্মা মানে যারা আপনার কি বলে জিম্মি যাদেরকে বলি, যারা জিজিয়া কর দিয়ে থাকে, আপনার আন্ডারে থাকে বা মুসলিমদের আন্ডারে থাকে, তাদের। একটু পানি দেন তো, অল্প একটু পানি দেন। আজকে কি ঠান্ডার দিন, খুব ঘুম পাচ্ছে মনে হচ্ছে সবাই, ছোট সমাবেশ। আমি সিলেটের বলতেছিলাম যে জামাল জারাবোজের একটা লেকচার আমি শুনছি, যে উনি বলতেছেন যে আই ক্যান সি হাফ অফ দ্য ব্রাদার্স আর স্লিপিং, শুড আই স্টপ নাও অর শুড আই ওয়েট টিল অল অফ দ্য ব্রাদার্স মানে ফল স্লিপ আর কি। তা আমি হাফ না হলেও বেশ ভালো পার্সেন্টেজ আমার মনে হচ্ছে ঘুম লাগতেছে। কি ওয়েদারের জন্য নাকি রাত্রি কালকে উইকেন্ড নাইট ছিল, অনেক রাত জাগছেন? সুবহানাল্লাহ, ওনার মতো লোকের যদি মানুষ অর্ধেক ঘুমাইতে পারে, আমি তো চুনোপুটি মানুষ, আমার নাম উল্লেখ করাই হয় না এখানে, তারপরেও আমারটুকু তো আমি পাবো না? আমারটা তো রেজাল্ট ওরিয়েন্টেড কিছু না। আমার যে নাজাতের কথা, আল্লাহর তরফ থেকে পাওয়ার কথা, আমার এটা শুধু বলার জন্যই পাবো। হ্যাঁ, যদি আমার কোনো ত্রুটি থাকে, কোনো থাকে, আমার গলার ভয়েসটা তো আমি বানাই না, আল্লাহ বানাইছেন। এটার ফ্রিকোয়েন্সি যদি ঘুমের জন্য খুব ওয়েল টিউনড হয়, আমি সেটা জানি না, হইতে পারে কারো গলায়। আমাদের একটা টিচার ছিল সাউথশিলসে, মিস্টার হগার্ট, মানে খুবই বাস একটা গলা, বুঝছেন তো, গম করতে একটা গলা। আর শীতের দিন সকালে 9টার সময় সানরাইজ হইতো, ওনার ক্লাসটা শুরু হতো 9টায়, মানে 9টার দিকে সানরাইজ হচ্ছে জাস্ট, প্রচণ্ড ঠান্ডা, বুঝছেন না, একটু হিটার দিয়ে রাখা ঘরে বা এসে। তো ওনার গলায় আমি দেখতাম অনেক মানুষের ঘুম পাই যেত, গলাটা ওরম ছিল, জাস্ট গম করে একটা গলা, বাস গলা যেটাকে বলে। আমি জানি না, এটা তো আমার চয়েস না, আমার গলা যদি ওইরকম না আমি জানি, কিন্তু তারপরেও যদি আপনাদের ঘুমের জন্য খুব উপযোগী হয়, এটা আমার কোনো হাত নেই এটাতে। আর সাবজেক্টটা যদি বোরিং হয়, এটা হয়তো এখানে আমার হয়তো একটু ব্যর্থতার ব্যাপার আছে, যে আরেকটু ভালো একটা সাবজেক্ট চুজ করতে পারেন, যে আপনার অ্যাটেনশন থাকে। কিন্তু আসলে যেটাতে আমাদের মতো ফ্রেজাইল হিউম্যান বিংয়ের অ্যাটেনশন থাকবে, ওইটার কোনো স্কোপ আমার নাই বা কারোর নাই। আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলি, যে আমার দাদা, মানে আমার দাদির আরেকটা বিয়ে হয়েছিল। আমার আব্বা কোলে থাকতে 10 মাস বয়সে আমার দাদা মারা গেছেন। উনি ইয়াং ছিলেন, সুন্দরী ছিলেন। ওনার ভাইরা আরেকটা বিয়ে দিয়েছিলেন আমাদের বাড়ির পাশে, মানে ধরেন মাইল 3 দূরে একটা জায়গায়। তো ওই দাদা খুব বনেদি ফ্যামিলি ছিলেন, এবং ওনার ওয়াইফ মারা যাওয়াতে উনি বিয়ে করছেন, সেকেন্ড বিয়ে। তো ওনার হিন্দু ফ্রেন্ড ছিল, মানে ওনার কাচারি ঘরে আসছে আর কি। আয়সা বলতেছে দাদাকে যে, আচ্ছা বলো তো, গান বাজনার যে মজলিসগুলো হয়, সবাই তো দেখি টগবগ করে চোখ রেখা, যাত্রা টাত্রা যেগুলো হয় রাতে 3টা 4টা পর্যন্ত দেখতেছে, কারো কোনো ঘুম নাই। আর ওয়াজ বা দিনের কথা যেখানে হয়,
আগরবাতি জ্বলতেছে, ওই আছে না আগের দিনের সিস্টেম, মানুষ দিয়ে খালি ঝিমায়, এই ব্যাপারটা কী? তো আমার দাদা কথা বলার আগে ওনার রায়ত মানে ওনাদের প্রজা ছিল ওই সময়, একটা লোক, সে বলতেছে যে আপনি যে ই দেন আমাকে, যদি মানে অনুমতি দেন তাহলে আমি উত্তরটা দিই। আমার দাদা বলছে ঠিক আছে দে, তুমি বলো। তো সে বলতেছে যে ওই ওই লোকও খুব বড় লোক, হিন্দু, যে বলছে আপনার মতো এরকম একজন মানুষকে, এত 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 আরামে বড় একজন মানুষকে আমি যদি পায়খানার ভিতরে লক করে রেখে দিই, আপনি কি ঘুমাইতে পারবেন? আপনার তো পায়খানার ভিতর ঘুম আসবে না, আসবে আপনি? আর আমার মতো একজন গরিব মানুষের নিয়ে যদি আপনার খাটে কেউ শোয়ায় দেয়, এইরকম উঁচু মানে স্পঞ্জের খাট বা যাই হোক তাকিয়া, আমার কী হবে? আরামের সাথে সাথে ঘুম চলে আসবে। সো এটা হচ্ছেই। তো আই এম ভেরি সরি যে আমি আপনাদেরকে ওই এলিমেন্ট দিতে পারতেছি না, যে এলিমেন্ট দিলে আপনারা সবাই চোখটা টকবক করে আমার দিকে তাকায় থাকতেন। আমার সেটার স্কোপ নাই আর কি। আই নো হোয়াট দোজ আর, কিন্তু আমি সেটা দিতে পারতেছি না, আমার সেই চয়েসটা আল্লাহ দেন নাই। তো আমার হঠাৎ ওই জোকটা মনে পড়লো, আমি কারে জানি বলছি, 2-1 দিন আগেও কারে বলছি এটা কোনো একটা জায়গায়। তো ইনশাল্লাহ আমরা একটু দরকার একটু ঘাটটার করে নিব। আমারটুকুতে আমি পাচ্ছি, আমারটা কিন্তু রেজাল্টের ভ্যারিয়েবল না, আমারটা হলে আমার ইচ্ছা এবং আমার চেষ্টার ভ্যারিয়েবল। বলছেন না যে রেজাল্টের উপর, আমি এটা কয়েকবারই বলছি যে আমাদের বইগুলোতে আছে যে দাওয়াতি কাজের উপর যত বই আছে, রেজাল্টের কোনো ব্যাপারই নেই এখানে। আপনি যে করলেন আপনার নাজাত আপনি পাইলেন, আর কেউ নিল কি না নিল, এটা এই কোরআনের 3 রকমের ইসের কথা বলা হয়েছে, কোরআনের বাণীর ব্যাপারে বলা হয়েছে, 3 রকমের মানুষের কথা বলা হয়েছে। একটা হলো যেখানে পানিটা পড়ার সাথে সাথে এটা গ্রিন হয়ে যায়। এবার আমি যে সৌদি আরব গেলাম, আপনার ইসে গেছিলাম, আমি তো কাসিমে ছিলাম, কাসিম থেকে যখন মদিনা যাচ্ছি, এই ধরেন 400-500 কিলোমিটার জায়গা, আপনার আমার মেয়ে 8 বছর ধরে আছে এই জায়গায় আছে 8 বছর, আগে অন্য জায়গায় ছিল। বলে যে তারা এই সিন কোনোদিন দেখে না। এবার বৃষ্টির পরে এই সমস্ত কালা কালা পাহাড়গুলো সব গ্রিন, বুঝছেন না? ছবি আছে আমার কাছে, আমি দিব নাহলে গ্রুপে দেখবেন, বিশ্বাস হবে না যে এটা সৌদি আরবে। কিয়ামতের একটা আলামত, কিন্তু সৌদি আরবে আবার গ্রিন হয়ে যাবে, হাদিসে আসছে, মানে জাজিরাতুল আরব আবার গ্রিন হয়ে যাবে, কিয়ামতের সাইন একটা, এরকম গ্রিন হয়ে গেছে। তো যাই হোক, কোরআনে বলতেছেন যে কিছু জমি আছে যেখানে বৃষ্টিটা পড়ার সাথে সাথে সেটা জীবিত হয়ে যায়, গ্রিন হয়ে যায়। এরা হচ্ছে বেস্ট ক্যাটাগরি, যারা আর কি মানে ফলটা নিতে পারে। আরেকটা হচ্ছে যে সে নিজে ফলটা নিতে পারে না, কিন্তু সে পানিটা ক্যারি করে নিয়ে যায়, যে জমিনে পানি গেলে সেই জমিনটা আবাদ হবে। আর আরেক শ্রেণী আছে যেটা কিছুই হয় না, মানে পাখাল বলি না আমরা, মানে পতিত জমি, পানি পড়ুক যাই পড়ুক তার কোনো চেঞ্জ নেই, সে অন্যেরও কাছে নিয়ে যায় না এটা বহন করে, আর নিজের কাছে ওই পানিটা পড়ে স্টেল হয়ে যায়, মানে বুঝছেন তো, কোনো কাজে লাগে না। তো আমরাও মানুষের ভিতরে কিন্তু ক্যাটাগরি এই 3 রকমই আমি দেখছি আর কি, যে কেউ সাথে সাথে উজ্জীবিত হয়, কেউ এটা বহন করে আরেকখানে নিয়ে যায়, আর কেউ ওই জলাভূমি, যেটা পাখাল বললাম, সিলেটি ভাষায় বললাম পাখাল, ইসে বলে কি পতিত জমি বলে বোধে, দেখে কিছুই হয় না, পানি পড়ুক, ওইটা কাদা, পানি পড়লে ওটাতে দুর্গন্ধ বাইরে, কাদা, কিন্তু ওটা থেকেই হয় না, কোনো ফল হয় না, জীবন আসে না ফিরে আর কি। আমি আপনাদেরকে ডিমিন করতেছি না, কিন্তু আমি বলতেছি যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো অ্যাটেন্টিভ থাকতে আর কি। এটা আমার ডিসক্রেডিট, প্রাইমারিলি আমারই ডিসক্রেডিট। আচ্ছা, তারপর বলতেছেন যে therefore these individuals who perform acts of tafjir in any place, অর্থাৎ যারা ফিতনা, যারা মারামারি, যারা বোমাবাজি করে, যারা মানুষ হত্যা করে, যারা ডাকাতি করে, লুট করে, রেপ করে অ্যান্ড সো অন। আপনারা জানেন যে ইরাকে এবং সিরিয়াতে এই সব কাজগুলো হয়েছে এবং মুসলমান নামদারিদের দ্বারা হয়েছে। অ্যানহাইলেটিং পিপল, মানুষকে নিশ্চিহ্ন করে দিতে চায়, হু আর আন্ডার দ্য মুসলিমস প্রোটেকশন, মুসলমানদের প্রোটেকশনে যারা আছে তাদেরকে, অ্যান্ড ডেস্ট্রয়িং দ্য অনার্ড প্রপার্টিজ দ্যাট বিলং টু দ্য মুসলিমস অর দোজ হু হ্যাভ অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য মুসলিমস, এবং মানুষের প্রপার্টি নষ্ট করে, মানুষের যেগুলো মুসলমানদের প্রপার্টি অথবা মুসলমানদের সাথে অ্যাগ্রিমেন্টে যারা ছিল তাদের প্রপার্টি। দেন দে কজ দ্য ওমেন টু বিকাম উইডোজ, তারা মেয়েদেরকে বিধবা করে দেয় বা বিধবা হয় তাদের জন্য মেয়েরা, যেহেতু তারা পুরুষদেরকে হত্যা করছে বাই। দে কজ দ্য চিলড্রেন টু বিকাম অরফানস, এবং বাচ্চারা বা সন্তানরা, যে সেসব মানুষের সন্তানরা হয়ে যায়, এতিম হয়ে যায়। দে আর দোজ হুম আল্লাহ হ্যাজ সেড রিগার্ডিং দেম, তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের ব্যাপারে আল্লাহ বলছেন এখন সূরা বাকারার 204 এবং 6 নম্বর আয়াত কোট করতেছেন। এখানে বলতেছেন যে মানুষের ভিতর এমন আছে, অ্যান্ড অফ ম্যানকাইন্ড দেয়ার ইজ হি, এমন মানুষ আছে, হু স্পিচ মে প্লিজ ইউ, যার কথা আপনাকে চমৎকৃত করবে, যার কথা শুনে আপনি খুবই হবেন ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ। অ্যান্ড হি কলস আল্লাহ টু উইটনেস অ্যাজ টু হোয়াট which is in his heart, yet he is the most
ক্রুয়েল সাম অফ দ্য অপোনেন্টস, মানে এমন আছে যার কথা আপনাকে চমৎকৃত করবে, সে কথায় কথায় আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু সে হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর মানে শত্রুদের একজন বা নিষ্ঠুর বিরোধিতাকারীদের একজন। When he turns away, his efforts in the land is to make mischief. যখন সে সরে যায়, চলে যায় বা মুখ ফিরায়, তখন তার এফোর্ট, তার চেষ্টা হচ্ছে কি জমিনে ফিতনা সৃষ্টি করা, অ্যান্ড টু ডেস্ট্রয় দ্য ক্রপস অ্যান্ড দ্য ক্যাটলস। এইখানে মোহাম্মদ আসাদ এই আয়াতের এসে বলছেন যে এখানে বাই এক্সটেনশন তাদের কথাও বলা হয়েছে যারা এই যে ক্রপস অ্যান্ড ক্যাটল বলছে না, মানে ক্ষেত নষ্ট করে, ক্ষেত নষ্ট করার একটা বড় হচ্ছে ওনার এসে বলছেন উনি যে মেয়েদেরকে নষ্ট করা, মেয়েদেরকে নষ্ট করা, কারণ ওয়াইডার সেন্সে আপনার আগামী প্রজন্মের ফিল্ড হচ্ছে আমাদের মেয়েরা, তাই না? মা যেরকম হবে বাচ্চা সেরকম হবে, সন্তান সেরকম হবে। মেয়েদেরকে উনি খুব সুন্দর করে বলছেন ওনার এসে আর কি, যে মেয়েদেরকে নষ্ট করাও বোঝানো হয়েছে এখানে, যারা ঘর থেকে মেয়েদেরকে বের করে নেয়। যখন তাদেরকে সূরা বাকারির শুরুর দিকে আয়াতে আসে না যে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ কালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন বলা হয় যে দুনিয়ায় ফিতনা ফাসাদি করো না, তারা বলে আমরা তো ভালো কাজই করতেছি, আমরা তো আলোকিত করতেছি মেয়েদেরকে, তাদেরকে বাইরে নিয়ে যাচ্ছি, তাদেরকে পড়াশোনা শেখাচ্ছি, তাদেরকে তাদের রাইট বোঝাই দিচ্ছি, তারা আলোকিত হচ্ছে। হ্যাঁ, এই জনসংখ্যার অর্ধেক বসে থাকবে ঘরের ভিতরে, এটা কি হয় নাকি? এটা রিলেট করতে পারেন আর কি। আর মোহাম্মদ আসাদ এই আয়াতের এসে বলছেন যে এখানে ক্ষেত নষ্ট করা বলতে আসলে এমনি তো ফিজিক্যালি তো একটা আসেই, ফার্স্ট সেন্সটা এটা, আর সেকেন্ড সেন্সটা হচ্ছে যে তারা আমাদের আগামী প্রজন্মের যে ক্ষেত, অর্থাৎ আগামী প্রজন্মের যে গ্রাউন্ড যেখানে তাদের জন্ম হবে, সেটাকে তারা নষ্ট করে। এবং নষ্ট গাছে নষ্ট ফসলই হবে, নষ্ট ক্ষেতই হবে, মানে নষ্ট শস্যই হবে, নষ্ট গাছে কোনোদিন ভালো আশা করতে পারেন না। যাই হোক, এটা প্রসঙ্গত আমার মনে পড়লো যে উনি বলছেন, ওনার তফসিরে এটা বলছেন। আচ্ছা, গেল। অ্যান্ড আল্লাহ লাইকস নট মিসচিফ, আল্লাহ ফিতনা ফাসাদ পছন্দ করেন না। অ্যান্ড ওয়েন ইট ইজ সেড ফিয়ার আল্লাহ, যখন বলা হয় আল্লাহকে ভয় করো, হি ইজ লেড বাই অ্যারোগেন্স টু মোর ক্রাইম, এবং সে তখন আল্লাহকে ভয় করতে যেন বলা হয়, সে আরও দ্বিগুণ গতিতে অ্যারোগেন্স থেকে, তার দুর্বিনীত ভাব থেকে আরও ক্রাইম করে সে। আমাদের দেশে চিন্তা করেন, মানে একের পর এক যেসব হচ্ছে, মানে আমি তো মাঝে মাঝে আমার মনে হয় আমি বনি ইসরায়েলের মানে সেকেন্ড গ্রুপের মতো না হয়ে যায়। বনি ইসরায়েলের যে মাছ ধরার এইটা আছে না, ফার্স্ট গ্রুপটা ধরলো নিষিদ্ধ সময়ে, মানে ফন্দি করলো, ধরলো, সেকেন্ড গ্রুপটা তাকায় দেখলো, থার্ড গ্রুপটা সাবধান করলো তাদের, তা আল্লাহ থার্ড গ্রুপকে ছেড়ে দিয়েছিলেন, বাকি দুই গ্রুপকে কিন্তু পানিশমেন্ট দিয়েছিলেন। এখন আমাদের চারিদিকে যা হচ্ছে, আমরা যে চেয়ে চেয়ে দেখে যাচ্ছি, এটার জন্য কি আমি সেকেন্ড গ্রুপে পড়ি কিনা এটা আমার খুব ভয় লাগে মাঝে মাঝে, মানে আসলেই ভয়ের ব্যাপার আছে। যাই হোক, আমাদের দেশে যেটা হচ্ছে যে যখনই আপনি বলবেন যে আল্লাহকে ভয় করো, আমাদের দেশে হচ্ছে, সারা দুনিয়াতেই হচ্ছে, সারা দুনিয়াতেই হচ্ছে। MBSকে আলেমরা বলছেন না যে আল্লাহরে ভয় করো, মানে রিলেটিভলি এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। ওইখানে MBSে বলছে ভয় করো, আমাদের এখানে কাউকে আমরা বলতেছি ভয় করো, কিন্তু তখন সে কি আরও অ্যারোগ্যান্ট হয়েছে, আরও ওই সমস্ত কাজ করতে থাকে আর। সো এনাফ ফর হিম ইজ হেল অ্যান্ড ওয়ার্স্ট ইনডিড ইজ দ্য প্লেস টু রেস্ট। যে কোরআনের যে ল্যাঙ্গুয়েজটা বিসাল মাসির বলে না, বিসাল মেয়াদ, মানে কতগুলোই আছে, মানে কি কি মানে খারাপ একটা জায়গা যাওয়ার জন্য, এতে বলতেছেন আল্লাহ যে তার জন্য জাহান্নামই যথেষ্ট, এবং কতই না নিকৃষ্ট জায়গা সেটা যাওয়ার জন্য। আচ্ছা, আমি শেষ করে দিব ইনশাল্লাহ। আর এটাতে একটা প্রশ্নোত্তরই আছে, সেটা আমরা আরেকটা ইনশাল্লাহ শেষ করব। আর আজকে দেখি এখানে কি আছে। তো বলতেছেন যে হোয়াট ইজ অ্যাস্টোনিশিং ইজ দ্যাট দিজ ট্রান্সগ্রেসার্স who revolt against the regulations of Islam call the action of theirs jihad in the path of Allah. কিন্তু এই লোক যারা, এই সমস্ত মানুষ যারা ইসলামের নিয়মকানুনের এগেনস্টে বিদ্রোহ করে, তারা কিন্তু তাদের এফোর্টটাকে আবার জিহাদ বলে। মানে এই বলতেছেন দিস ইজ ফ্রম দ্য মানে এইটা সবচেয়ে আল্লাহর এগেনস্টে যত আপনি মিথ্যা কথা আরোপ করতে পারেন, তার ভিতরে একটা সবচেয়ে ট্রিমেন্ডাস লাইন একটা হচ্ছে এটাকে জিহাদ বলা আর কি। ইন ইট আল্লাহ হ্যাজ মেড দিস অ্যান ইমোরালিটি অ্যান্ড হি ডিড নট মেক দিস জিহাদ। আল্লাহ এটাকে অনৈতিকতা করছেন, জমিনে ফাসাদ সৃষ্টি করা, কাটাকাটি, মারামারি, রেপ, লুট, বোমাবাজি বা অন্য যা কিছু, আল্লাহ এটাকে জিহাদ বলেন না। হাউএভার উই আর নট অ্যাস্টনিশড অ্যান্ড in awe while we had known that those who had come before from the Khawarij had declared the companions to be disbelievers. আমরা অবাক হই না, আমরা আশ্চর্য হই না, কারণ খারিজিদের যারা আগে আসছে তারা সাহাবিদেরকে কাফের ডিক্লেয়ার করছে। ইনফ্যাক্ট সাহাবিদেরকে কাফের ডিক্লেয়ার করার রীতিটা শুরু হয়েছে ওই সময় থেকে। শিয়ারাও করছে, বাট শিয়ারা একটু পিছায় ছিল, আর শুরুটা করছে হচ্ছে ওই সময় থেকে। দে কিল্ড ওসমান অ্যান্ড আলী। তারা খারিজিরা কী করছে? খারিজিদের হাতে মৃত্যু হয়েছে
উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর। অ্যান্ড দ্য টু অফ দ্যাম ওয়ার অ্যামং দ্য রাইটলি গাইডেড সাকসেসার্স। আমরা জানি খোলাফায়ে রাশিদিনের ভিতরে তারা আছেন চারজন। প্রথম আমরা সাহাবীদের একটা জানি না, একটা আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া জানি না, একদম সেন্টারে রেখে চারজন, তারপরে 10 জন, তারপরে বদর সাহাবী, তারপরে অনওয়ার্ড, এরকম জানি। তো বলতেছেন যে যারা একদম রাইটলি গাইডেড সাকসেস খোলাফায়ে রাশিদিন ছিলেন, অ্যান্ড আর অ্যামং দ্য 10 ম্যান, এবং আশারা মুবাশশারও তারা 2 জন, হু আর গিভেন গ্ল্যাড টাইডিংস অফ প্যারাডাইস, যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। দ্য খাওয়ারিজ কিল 2 অফ দেম। খারেজিরা কী করছে? তাদের 2 জনকে হত্যা করছে। অ্যান্ড দে কল্ড ইট জিহাদ ইন দ্য পাথ অফ আল্লাহ, এবং তারা এটাকে আল্লাহর পথে জিহাদ বলে জ্ঞান করছে, আজও তাই করতেছে। মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে আজও তাই করতেছে, তখনও তাই করছে, আজও তাই করতেছে। ইন্ডিয়ান ইট ইজ অনলি জিহাদ ইন দ্য পাথ অফ শয়তান। এটা হচ্ছে শয়তানের পথে জিহাদ। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা, বা আজকের দিনে যে সমস্ত হায়াতু কিবারি ওলামা বা আলেম যারা, তাদেরকে যারা কাফের মুশরিক বলতেছে, তাদেরকে যারা করতেছে, হত্যা করার চেষ্টা করতেছে বা করছে, তারা আসলে তারা জিহাদ করতেছে ইন দ্য পাথ অফ শয়তান, তারা শয়তানের পথে জিহাদ করতেছে। এখানে সূরা নিসার 76 নম্বর আয়াত কোট করতেছেন, দোজ হু বিলিভ ফাইট ইন দ্য কজ অফ আল্লাহ, যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে, আল্লাহর কারণে যুদ্ধ করে, আল্লাহর পথে যুদ্ধ করে। অ্যান্ড দোজ হু ডিসবিলিভ ফাইট ইন দ্য কজ অফ তাগুত বা শয়তান, ব্র্যাকেটে শয়তান, তারা শয়তানের জন্য, শয়তানের পথে জিহাদ করে, যারা অবিশ্বাসী তারা। ইফ দিস ইন্ডিভিজুয়ালস ওয়ার নট ডিসবিলিভার্স দেন ইনডিড ডিসবিলিভ ইজ ফিয়ার্ড ফর দেম। তারা যদি আমরা ডিসবিলিভার নাও বলি, তাহলে আমরা তো ভয় করবো যে তারা সম্ভবত বিশ্বাস হারাইছে, তা নাহলে তারা এটা করতে পারতো না। অ্যান্ড দে আর ফাইটিং ইন দ্য পাথ অফ তাগুত, এবং তারা তাগুতের পক্ষে। মানে আসলে আপনি কজ দিয়ে দেখবেন যে এই কজটা কাকে হেল্প করতেছে, সোজা কথা কাকে হেল্প করলো, কার পক্ষে গেলো, সেটা দিয়ে আপনি দেখবেন যে কী করতেছে তারা। ইসলাম ইজ নট বার্ডেন অর চার্জ উইথ দিস অ্যাকশন অফ দেয়ার্স। ইসলাম তাদের এই কাজের দায় দায়িত্ব নেবে না। আপনারা জানেন যে অলরেডি আমাদের ঘাড়ে কিন্তু ডিফেক্টও দায় দায়িত্ব চলে আসছে না? অলরেডি আমাদের মানে আপনাকে আমাকে কিন্তু কেউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বা ওমর আবু বকরের সাথে আইডেন্টিফাই করে না, আপনাকে আমাকে বগদাদির সাথে আইডেন্টিফাই করে, তাই না? এই দাঁড়িয়ে যখন বাইরে যেতেছেন আপনার বগদাদি মনে করবে, আর আপনার গাইল দিবে হইলে ওই লোকের জাত বইলে গাইল দিবে, আর রসুলের জাত বইলে কিন্তু আপনারা বলবে না। মানে এটা হাকিকত যেটা আর কি। উনি বলতেছেন যে ইসলাম এটার বোঝা নিতে চায় না, ইসলাম এটার দায় দায়িত্ব নিবে না, বিকজ এটা ইসলামের ব্যাপার না। জাস্ট এজ দ্য এনিমিজ অফ ইসলাম ফ্রম দ্য কুফার সে, ইসলাম এটার দায় দায়িত্ব নিবে না। যদিও কুফার যারা ইসলামের শত্রু তারা বলে, ইনডিড দ্য রিলিজিয়ন অফ ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ টেরোরিজম, তারা আমাদের উপর এই ছাপ্পাটা লাগাই দিছে বিকজ অফ এই লোকগুলো। কিন্তু আমরা এটা দায় দায়িত্ব নিব না। আমরা রিলিজিয়াস এক্সট্রিমিজম বই, যেটা আমরা বলছি যে সেপ্টেম্বর 11 21 বছর আগে লেখা বই, সেই বইতে আমরা দেখছি যে ইসলাম কীভাবে টেরোরিজমকে ডিনাউন্স করে, রিলিজিয়াস এক্সট্রিমিজমকে ডিনাউন্স করে, এবং কীভাবে ক্লিয়ারলি লাইন টানে যে এইটা অ্যাক্ট অফ রিলিজিয়ান আর এটা অ্যাক্ট অফ টেরোরিজম। আমরা এটা পড়ছি, প্রত্যেকটা ফিল্ডে পড়ছি। ওই বইটা আমি মনে করি প্রত্যেকের বাসায় থাকা উচিত। এটা একটা কালেক্টেবল, লেকচারগুলো বারবার শুনবেন, মানে কোনো ইস্যু বাদ দেয় নেই কিন্তু এখানে, যেটাকে করে কেন্দ্র করে এক্সট্রিম লিনিং হইতে পারে, এমনকি বায়াত, এমনকি তাকলিদ, ইজতেহাদ, প্রত্যেকটা জিনিসকে উনি অ্যাড্রেস করছেন। যেহেতু এটা মানে থিসিস ছিল, এই জন্য এত ডিটেলসে করতে পারছেন। আর আসলে এটা থিসিস মার্কা বই, আমি মনে করি এটা এখন তো পাওয়া যায়, বা সফট কপি তো আসেই। সফট কপি আসলে পড়ে দেখে না কেউ, থাকে সফট কপি ওই থাকে, সার্চ দিয়ে বাইর করা যায় আর কি দরকার হলে। কিন্তু পড়ে দেখার জন্য আপনারা বইটা কিনতে পারেন, যাদের অ্যাক্সেস আছে, ইংল্যান্ড আমেরিকায় যাদের মানুষজন যায়, অথবা আনায় নিতে পারেন। এখন তো দুনিয়া ছোটো হয়ে গেছে, এখন আনায় নেওয়া কষ্টকর না। বা লেকচারগুলো আছে প্রায় বোধহয় 90টার মতো, আমি শিওর না কটা, তাহিন জানতে পারে, প্রায় বোধহয় 90টার মতো লেকচার বা 90টার উপরে লেকচার আছে বোধহয়, এটার উপরে বাংলায় বলা আছে, আপনার চাইলে ওইখান থেকে করতে পারেন। যাই হোক, দে অ্যাডভান্স দ্য অ্যাকশন অফ দিস ক্রিমিনালস অ্যাজ অ্যান আর্গুমেন্ট। পশ্চিমারা কী করতেছে, এই যুক্তিতে কিন্তু সমস্ত কিছু জায়েজ হয়ে যেতেছে। যেখানে যেখানে মুসলমানদের উপর যত রকম শোষণ, অত্যাচার, ডিসক্রিমিনেশন, সব কিন্তু এইটার ছত্রছায়ায় জায়েজ হয়ে যেতেছে। এই জন্য কনস্পিরেসি থিওরির একটা কি, যে সেপ্টেম্বর 11টা তারাই ঘটাইছে যারা ইসলামকে ধ্বংস করতে চাইছে, যদিও আমাদের মানুষজনকে ঘটাইছে। আমাদের এখানে মুসলিম ছিল, এখানে মানে অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু তারা কি এটা সুদূরপ্রসারী এফেক্ট বুঝছে? তারা কি এটার পেছনের কজগুলো বুঝছে? তারা হয়তো বুঝে নেই, তারা হয়তো জাস্ট পণ হিসেবে কাজ করছে। কিন্তু আসলে তো ওই একটা দিয়ে আপনার সমস্ত মুসলিম দেশগুলোতে তাদের অটোমেটিক অ্যাক্সেস হয়ে গেছে, তাই না? এখন আপনার ওই জাপানি কোথায় জানি মারছে, জাপানি একজন, না বাংলাদেশে কোথায় জানি, রংপুরে না? এইটার জন্য আপনি চাইলে কালকে FBI, CIA অথবা নেভি সিল এসব এখানে অপারেশন করতে পারবে। এই অ্যাক্সেস তাদের আছে না? আছে। আপনার পাকিস্তানের ভিতরে
মানে পাকিস্তান মিলিটারি একাডেমির নাকের উপরে আইসে তারা অপারেশন করে চলে গেছে। আপনার কোনো সার্বভৌমত্ব আছে নাই, কিন্তু এই বৈধতাটা আসছে কিসের থ্রুতে? যেহেতু আপনাকে টেরোরিস্ট নেশন হিসাবে এই করছে, ওই জিনিসের ওই টেরোরিজমের ইসে কিন্তু আপনার ঘরের ভিতরে ঢুকে যেতে পারে। কালকে এসে আমাকে বলতে, এই যে আপনি এখন আপনার আমার মতো ছাপোষা মানুষ, ছাপোষা বলতে একেবারে ফ্রম দ্য স্ট্রিট, আমাদের তো আমরা তো কোনো সিগনিফিকেন্স নাই। আমরা 100 টাকা দিয়ে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে 14 গোষ্ঠীর হিস্ট্রি বলতে হয়। এই হিস্ট্রিটা কে জানতে চাইছে? আমেরিকানরা জানতে চাইছে। KYC একটা ফর্ম ফিল আপ করেন না, আমেরিকানরা জানতে চাইছে। কেন জানতে চাইছে? ওই কাজটা করছিলেন দেখে আপনি, ওইটা দিয়ে কিন্তু শুরু, ওই কাজটাতে শুরু করছেন। আজকে আপনার ঘরের ভিতরে আপনার ওই বডি, আপনি দেখছেন না বডি স্ক্যানিং এরিয়া আসছে, মুসলমান মেয়েরা কত আপত্তি করছে। আপনি তো লিটারালি আপনাকে ন্যাংটা দেখা যাবে আর কি, আপনার পুরো শরীরটার আউটলাইন দেখা যাবে। কিন্তু জাস্টিফাইড কেন? সেপ্টেম্বর 11 জন্য জাস্টিফাইড। মানে কত সুদূর প্রসারী এফেক্ট, একটা খারাপ জিনিসের এফেক্ট কত সুদূর প্রসারী হইতে পারে। ওইটার একটাই লাভ হয়েছে, যদি লাভ হইতো সেপ্টেম্বর 11 যে মুসলমানদের বোঝা উচিত ছিল যে ওদের সাথে আমাদের হবে না। আমি প্রায় বলি যে এই একটাই লাভ, ওরা কোনোদিন আমাদেরকে মানুষ হিসাবে ট্রিট করবে না, মানুষ হিসাবে নিবে না, বন্ধু হিসাবে নিবে না। ওরা আমাদের এগেন্সে ক্রুসেডে আছে এখন, সেই ক্রুসেড এখনও শেষ হয় নাই, বইলেই তো ফেলছে মুখ ফসকায় ক্রুসেড। সেইটাই, এই একটাই লাভ হয়েছে, আর তো কোনো লাভ হয় না, সব খালি ক্ষতি হয়েছে। আজকে আপনার বউ, আপনার জি কানটা খোলা ছাড়া ট্রাভেল করতে পারবে না, কান খুলে ছবি দিতে হবে, যেটা হারাম, যেটা অবভিয়াসলি হারাম। যেটা মাঝখানে আমি বেশ নরম ছিল, এখন আবার শুনতেছি বেশ শক্তভাবে বলতেছে যে, কে জানি সেদিন আমার ফোন করলো যে খুব শক্তভাবে বলতেছে যে কান খুলতে হবে আবার। তাই না? এই যে দেখেন, মানে এটার পেছনের ঘটনাটা কি? আপনি যদি পেছনে জানেন তাহলে ঘটনাটা কি? পেছনের ঘটনা কিন্তু সেপ্টেম্বর 11। তাহলে কি আপনি লাভ করছেন না ক্ষতি করছেন? আপনি কিন্তু করে দিয়েছেন তাদের জন্য, সব কিছুর একটা যৌক্তিকতা এনে দিয়েছেন যে তারা এই করবে, এই করবে, এই করবে। এই কথা এখান থেকে হয় না, এগুলো তো হয় অনেক উপর থেকে, বা তাদের ডিমান্ড যে তাদের দেশে যেতে হলে এই হতে হবে, তাদের দেশে যেতে হলে এই করতে হবে, তাদের দেশে যেতে হলে এই করতে হবে। এগুলোর সাথে করতে গিয়ে আমরা এখন করতেছি, কী বলে, মানে এগুলোর সাথে কমপ্লাই করতে গিয়ে আমরা এখন এগুলো করতেছি। যাই হোক, তো বলতেছেন যে আমরা শেষ করে দিই, এইটি শেষ, এইটাই শেষ, এই প্যারাগ্রাফটাই শেষ। They advance the actions of these criminals as an argument, thus verily their actions are not from Islam. No form of Islam or any religion does not establish it. মানে ইসলাম অথবা অন্য কোনো দিনের কোনো এটাকে এস্টাবলিশ করে না। ইট ইজ সার্টেনলি অনলি খারেজাইট থট, এটা হচ্ছে খারেজিদের চিন্তাভাবনা। ইনডিড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জাস্ট টু কিল ইটস ফলোয়ার্স, হি সেড wherever you find them kill them, যেখানে পাওয়া সেখানেই করবা, তাদেরকে হত্যা করবা। অফকোর্স এটা ইন্ডিভিজুয়াল না, এটা হচ্ছে আপনার রাষ্ট্রের আমরা দেখব পরে, এখানে বলবেন যে এটা রাষ্ট্রের, এটা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। আপনি রাস্তায় ঘাটে মারতে শুরু করে দিন, আপনি আমার খারিজের, আমি আপনার খারিজি করলাম, এটা কিন্তু বলা হয়নি, সেটা আবার আরেকটা কষণ দেওয়ার জিনিস। যাই হোক, আমরা শেষ করবো এই হাদিসটা যেটা পড়লাম, এটা ইমাম বুখারীর হাদিস, শেষেরটা, wherever you find them kill them, খারিজিদের সম্বন্ধে বলা হয়েছে। এই জন্যই বলা হয়েছে যে এটা ইসলামের কোনো ব্যাপার না এবং ইসলামের কোনো বিষয় না, তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে না, কিন্তু তাদের করা কাজ দিয়ে আজকে আমাদের উপর সব কিছু জায়েজ হয়ে গেছে আর কি, যত রকমের আছে। আমাদের তো আসলে কোনো প্রাইভেসি বলে কোনো ব্যাপার কোনো মুসলিমের নাই এখন আর দুনিয়া জুড়ে, সারা দুনিয়াতে কোথাও নাই প্রাইভেসি যেটাকে বলে আর কি, যেটা এত ভ্যালুয়েবল মুসলিমদের কাছে, যে আপনার নিজের ভাইও প্রাইভেসি ভায়োলেট করতে পারে না, 3 বার সালাম দিবে, উত্তর না দিলে চলে যাবে দরজার থেকে। সেই প্রাইভেসি বলতে আমাদের কিছু নাই, কিন্তু এই রাস্তাটা করে দিয়েছে কিন্তু এই সমস্ত কাজগুলো আমাদের। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। আমরা ইনশাল্লাহ যা ভালো শুনলাম সেটাকে জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব। ইট ইজ ট্রু, আপনি যদি বলেন যে খারেজিদের সাথে বা যারা এসব করতেছে তাদের সাথে অনেকখানেই আমরা হয়তো সমস্যাটা ব্যাপারে অ্যাগ্রি করবো। ইয়েস ইট ইজ এ সমস্যা, মুসলিমরা সারা দুনিয়ার ডিসক্রিমিনেটেড। ইয়েস ইট ইজ এ সমস্যা, আমাদেরকে শোষণ করতেছে সারা ওয়ার্ল্ড। ইয়েস ইট ইজ এ সমস্যা, আমাদেরকে 2 নম্বরে ট্রিটমেন্ট দিতেছে, আমাদের সব কিছুর এগেনস্টে মানে কথা বলতেছে বা করতেছে, আমাদেরকে ভয়ঙ্কর মনে করতেছে, এগুলো সমস্যা। কিন্তু সলিউশনটা হচ্ছে যেখানে আপনি তাদের সাথে আলাদা হবেন, সলিউশনটা ওইটা না। সলিউশনটা হচ্ছে আপনাকে চেষ্টা করেই যেতে হবে। এই দেশের ব্যাপারে সাইফুল্লাহ ভাই একটা ভিডিও দেখছেন না, ভোটাভুটির ব্যাপারে কী বলছেন, যে এটা কোনো সলিউশন না, ভোট করবো জিতবো এটা কোনো সলিউশন না। আমাদের সলিউশন কি? দাওয়াতি, মানে ফিল্ড প্রিপেয়ার করতে হবে, এবং আপনার বুঝতে হবে যে আপনি এটা করে কিছুই করতে পারবেন না। কালকে আপনাকে প্রাইম মিনিস্টার বানায় দিলে এই দেশের মানুষে আপনার পিটায় মেরে ফেলবে, যদি আপনি ইসলাম ইমপ্লিমেন্ট করতে যান, পিটায় মেরে ফেলবে। যে আপনি খালি বলেন যে খালি ডিশ চ্যানেলগুলো বন্ধ করে দিবেন, কালকে রাস্তায় পিটায় মেরে ফেলবে আপনার, তাই না? ব্যাপারটা তো তাই। সো এভরিবডি ওয়ান্টস টু ওয়াচ দোজ,
তো আপনি আগে ফিল্ড ক্রিয়েট করবেন। এর চেয়েও ছিল ফ্ল্যাগ টানা রেখে দিত বাড়ির সামনে, যার ইচ্ছা সে আসতো বাড়িতে, বাচ্চা জন্ম নিলে ওই মহিলা বলতো যে অমুকের বাচ্চা তার বাচ্চা হয়ে যেত। আরব দেশে ছিল না ওটা? এর চেয়ে অনেক জাহিল অবস্থা তো ছিল, এটা তো আমাদের দেশে এখনও আসে নাই। কিন্তু এটা চেঞ্জ হয়েছে কী দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ দিয়ে চেঞ্জ হয়েছে। আজও সেটা হইতে হবে, আর কোনো শর্টকাট রাস্তা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।